টিম মেম্বারও আছে, বুঝতে পারছো? তো হচ্ছে অ্যাকচুয়ালি এই সায়েন্স আড্ডাটা হচ্ছে প্রথমত খোলা হয়েছিল, মানে আসলে দেখো একটা প্ল্যাটফর্ম খোলা এটা কিন্তু আসলে সহজ কথা না, আর এটা কিন্তু আসলে এক এক মানে হচ্ছে পারাও যায় না। আর আমি এই কারণে হচ্ছে প্রথমে ধন্যবাদ দিই আমার সব টিম মেম্বারদের, যারা হচ্ছে এত কষ্ট করতেছে, এত কষ্ট প্ল্যাটফর্মটা বিল্ড করতেছে। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা চালিকা শক্তি হচ্ছে তোমরা, স্পেশালি হচ্ছে যে আমার হচ্ছে যারা একদম ফ্রন্ট লাইনে কাজ করে সায়েন্সের জন্য ওরা, এবং তোমার হচ্ছে অ্যাম্বাসেডর, তোমরা ওদের পরে আসো। ওকে, এন্ড আমি জাস্ট ফেস, আমি জাস্ট ক্লাসে পড়ে, আমরা আর কিচ্ছু করি না, ট্রাস্ট মি, আমি কিচ্ছু করি না। যত টেকনিক্যাল কাজ আছে যত, এবং পেজে মেসেজ দেওয়া, সব কাজ করে এই যে আমাদের হতেছে যা যারা আছে, এই যে রাফি, জিম, আয়াত, মন্ডল, তাসকিন, এরা করে, বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। তো এরপর হচ্ছে আমাকে হচ্ছে ওরা বললো ভাইয়া হচ্ছে অ্যাম্বাসেডর নেওয়া দরকার। কারণ হচ্ছে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যেটা মনে করি যে তুমি দেখবা যে সব জায়গায় টিচাররা 10,000 12,000 টাকা দিয়ে কোর্স করছে, এত টাকা দিয়ে কোর্স করছে, বা ধরো 1 1.5 2 হাজার টাকা দিয়ে কোর্স করছে। এখন অ্যাজ এ টিচার আমি এটা জানি যে আসলে অনেক স্টুডেন্ট আছে যাদের কিনা অ্যাকচুয়ালি 50 100 টাকা দিয়ে পড়ানোর সামর্থ্য নাই। কারণ আমার মনে হয়েছে কেন ওরা পড়াশোনা করতে পারবে না, ওদেরও তো পড়াশোনা করার অধিকার আছে। এই কারণে আমি ভাবলাম যে হচ্ছে এমন কোন একটা কোর্স নামাবো যাতে সবাই করতে পারে। প্রথমে প্ল্যান ছিল ফ্রি করব। ফ্রি করলে সমস্যা কি? ফ্রি করলে সমস্যা কি এটা তোমরাও জানো, আমিও জানি। ফ্রি জিনিসকে কেউ দাম দেয় না, আমি নিজেও দাম দিই না, আমি নিজেও দাম দিই না। এই কারণে আমি ফার্স্টে চাচ্ছিলাম যে কোন একটা কোর্স আমি শুরু করব যেরকম ধরো প্রাইস 10 টাকা করে থাকবে। তো এরপর আমাকে রাহে বললো না ভাই আপনি 50 টাকা করে দেন, তাহলে হচ্ছে আমাদের তো হিসাব রাখতে সুবিধা হবে। আর হইতেছে আমরা এই ফান্ড দিয়ে সামনে আরো ভালো ভালো কোর্স নামাবো, হয়তো সামনে মেডিকেল কোর্স নামার প্ল্যান আছে, ঠিক আছে? তো এরকম ফান্ডিং আমাদের ভালো ভালো, মানে একটা ফান্ডিং উঠলে আরেকটা কোর্স চলে আসবে, এবং ভাইয়া হিসাব রাখতে সুবিধা হবে, এবং ভাইয়া কারো যদি প্রবলেম থাকে আমরা ভাইয়া ওর জন্য 10 টাকা 20 টাকা বা ফ্রি করে দিব, ওটা সমস্যা নাই। তো এই কারণে হচ্ছে অ্যাম্বাসেডর গুলো নেওয়া, আসলে আমাদের অ্যাম্বাসেডর নেওয়ার লক্ষ্যই হচ্ছে অ্যাকচুয়ালি যাতে আমাদের সায়েন্স আড্ডার বার্তাটা, সায়েন্স আড্ডা কি চাই, সায়েন্স আড্ডার এই সব কিছু যাতে আমাদের হচ্ছে সবার কাছে পৌঁছে যায়, দেশের সব স্টুডেন্টদের কাছে। এবং হচ্ছে আমাকে অনেকেই বলতেছিল ভাই আমাদের হচ্ছে এরকম অনেকে জানেই না যে হচ্ছে আসলে এরকম কোন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে এই যে 50 টাকায় প্রতি চ্যাপ্টার কোর্স দেওয়া হয়, এটা আসলে জানেই না। এবং তোমরা যারা ক্যালকুলাস কোর্সটা করতেছো, ক্যালকুলাস কোর্সটা শুরু হয়ে গেছে, তুমিও দেখতেছো, তারা কিন্তু এটুকু বলতে পারবা যে অ্যাকচুয়ালি ক্যালকুলাস কোর্সটা আসলে কিরকম হচ্ছে। এবং আমি তো হচ্ছে বলছি স্টুডেন্টদেরকে, আমি স্টুডেন্টদেরকে এটা বলাবো যে হচ্ছে আমি আসলে 5,000 টাকাতেও এত ভালো কোর্স পাইতাম না যেটা কিনা সায়েন্স আড্ডার 50 100 টাকার কোর্সে পাইছি, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো জি ভাই। তোমাদেরকে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এটাই হচ্ছে আশা করি, সায়েন্স আড্ডা তোমাদের কাছ থেকে এটা আশা করে যে তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বলো বা আশেপাশে বলো সবার কাছে শেয়ার দিবা, আমাদের বিভিন্ন ক্লাস, আমাদের বিভিন্ন পোস্ট শেয়ার দিতে থাকবা। তুমি যাকে চিনো, ধর একটা ইন্টারেস্ট ছিল, নতুন পরিচয় হয়েছে, ওকে আমাদের সায়েন্সের কথা বলবা, ঠিক আছে? ফেসবুক কথা হয়েছে বা এমনি কথা হয়েছে, বা যেই সব জায়গায় সায়েন্সের কথা বলা যায়, ধরো তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি গিয়ে দেখলে অনেকে কোর্স খুঁজতেছে বা টাকা নাই, ওদেরকে তুমি ইনবক্সে গিয়ে আমাদের সায়েন্সের কথা বলতে পারো। তাহলে কি হবে, ছেলেটা তো উপকৃত হবে, ছেলেটা যদি উপকৃত হয়ে দোয়া করে, তোমাকেও দোয়া করবে, আমাদেরকেও দোয়া করবে। এবং আমি হচ্ছে যেটা বলে থাকি, এটা হচ্ছে এক ধরনের চ্যারিটি, এটা হচ্ছে এক ধরনের চ্যারিটি, মানুষকে সাহায্য করা। আমাদের প্ল্যাটফর্মটা কিন্তু লক্ষ্যই ছিল মানুষকে সাহায্য করা, বুঝতে পারছো? এখন দেখো আমি কিন্তু হচ্ছে অধীন রাফিকে বলছি আমরা কিন্তু অন্য প্ল্যাটফর্ম গুলোর মতো কখনোই কিন্তু এরকম বলবো না না তুমি অ্যাম্বাসেডর, তোমাকে কাজটা করাই লাগবে, তোমাকে করতেই হবে। আমরা হচ্ছে তোমাকে বলি যে তুমি হচ্ছে তোমার মানবিক বিবেচনার বোধ দিয়ে কাজটা করবা, তুমি কাজগুলো করবো তোমার মানবিক বিবেচনার বোধ দিয়ে, তুমি হচ্ছে মানুষের ভালো করার জন্য কাজটা করবো, যে না আমি এই কাজটা এটা যদি সবাইকে বলে দেই ওরা তাহলে একটু ভালো, একদম কপটাকে ভালো কোর্স পেয়ে গেল। এই হচ্ছে কথা, এই বার্তাটাই মানুষের মাঝখানে ছড়ানো, বিভিন্ন হচ্ছে কলেজে কলেজে ছড়ানোটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ছিল আমাদের লক্ষ্য ছিল। সো এই কারণ হচ্ছে তোমাদেরকে নেওয়া, ঠিক আছে? সো অনেকদিন তোমরা আসছো, তোমরা হচ্ছে আমাদের টিমে জয়েন করছো, এই কারণে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আমাদের হচ্ছে সায়েন্স সেন্টার ফাউন্ডার হিসেবে তোমাদেরকে আমি স্বাগতম জানাই আমাদের সায়েন্স সেন্টারে। আশা করি ইনশাল্লাহ খুব সুন্দর একটা সময় কাটবে, ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো হচ্ছে যে আমরা এখন কি করতে পারি, যদি হচ্ছে নাম ধরে ধরে সবাইকে ডাকি তাহলে তো সমস্যা। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো ওই যে যেটা বলা শুরু করছি যে সায়েন্সটাকে কিভাবে সামনে আগানো যায়, সায়েন্সটাকে কিভাবে সামনে আগানো যায়। আচ্ছা, ওইটা পরে সায়েন্স আড্ডা বিষয়ক কারো কোনো প্রশ্ন আছে কিনা, সায়েন্স আড্ডা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি কারো প্রশ্ন থাকে আনমিউট করে প্রশ্ন করতে পারো। সায়েন্স আড্ডা নিয়ে কোনো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর প্রশ্ন আছে সায়েন্স আড্ডা নিয়ে, যে ভাইয়া সায়েন্স এর এই জিনিস আমাকে জানতে চাই, এই জিনিস আমাকে জানতে চাই, এনি কোশ্চেন। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাবো না, লজ্জা পাওয়ার কিছু নাই। মনে করবো আমার ফ্রেন্ড, মনে করবো আমার ফ্রেন্ড, জাস্ট ফ্যামিলি, ফ্যামিলির মতো কথা হবে, ঠিক আছে? কার আসসালামু কোনো আলাইকুম প্রশ্ন ভাই। আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। হ্যাঁ, ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন হইতেছে ভাইয়া,
ক্লাস কি শুধু আপনি নেবেন নাকি গেস্ট হ্যাঁ হিসেবে বা ভাইয়া দেখো টপিক আমি হিসেবে বলি অন্য কেউ তোমার আসতে হচ্ছে পারে? আমি বলি শুরুর দিকে আমি হচ্ছে এখানে আনার চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি তুমি দেখো আমি 50 টাকা করে কোর্স নামাই, বুয়েটের একটা ভাইয়া ক্লাস নেওয়ার জন্য মিনিমাম পার ক্লাসে মিনিমাম একটা বুয়েটের ভাই পেমেন্ট হচ্ছে 1,000 টাকা পার ক্লাসে। ধরো আমাদের রবি 10 মিনিট স্কুলে ক্লাস হয়, ওখানে একটা জাস্ট 1.5 ঘন্টার ক্লাসের পেমেন্ট হচ্ছে 3,000 টাকা, বা আরো অ্যাডমিশন হলে আরো বেশি। ঠিক আছে, তো এখন তুমি চিন্তা করো যে আমার ধরো 90টা ক্লাস ধরো ক্যালকুলাসে, এখন ধরো বা অন্য ট্রিগোনোমেট্রি করছে বা আইসিডি করছে 100 ঘন্টা ক্লাস। এখন 100 ঘন্টার ক্লাসের জন্য 1 ঘন্টা করে ধরো 100টা ক্লাস। ঠিক আছে, তো এখন আমি যদি কটা বুয়েটের ভাইয়াকে 1,000 করেও দেই তাহলে কত হয়? 1,00,000 টাকা। হ্যাঁ, 1,00,000 টাকা আমি দিব কোত্থেকে আরেকটা ভাইয়াকে? তুমি বুঝতে পারছো প্রবলেম হচ্ছে ওই জায়গায়, প্রবলেমটা হচ্ছে ওই জায়গায়। এবং বুয়েটের কোনো ভাইয়া অবশ্যই আমার মতে এভাবে এসে তোমাকে ফ্রি পড়াবে না, বা এরকম এত কম টাকা পড়াবে না। আরে বাপ এই চালাও, কারণে হচ্ছে হিট সমস্যা। নাই বাপ। কি বুঝতে পারছো? এই হচ্ছে কথা, তোমাকে বুঝতে এরকম করে কেউ পড়াবে না। হ্যাঁ, এরকম করে কেউ আচ্ছা পড়াবে না, এই জি তারপর ভাইয়া কারণে বুঝতে বলো, হচ্ছে পারছি। অন্য বলে যাও কাউকে আগে। নিয়ে আসতে পারতেছি না আর কি, বুঝছো না? এই হচ্ছে ঝামেলা আর কি। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করবে ধন্যবাদ ভাইয়া? ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে হ্যাঁ বাট আমি যেটা বলবো তোমার হচ্ছে এই যে আলামিনকে, যে আমার কয়েকটা আরো কিছু স্টুডেন্টের সাথে কথা হইতেছে, যে আমাদের মেডিকেলের আপুকে নিয়ে আসার ইচ্ছা আছে, সো এখানে মেডিকেলের ক্লাস হবে, মেডিকেল আপু ক্লাস দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়াদেরও নিয়ে আসার ইচ্ছা আছে, সো সে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবে। এরকম সামনে প্ল্যান আছে আস্তে আস্তে ইনশাল্লাহ। ঠিক আছে, প্ল্যান আছে, আমরা তো নতুন প্ল্যাটফর্ম আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, এই কারণে আসলে তোমাদের সাহায্য দরকার। ওকে, আচ্ছা, আর কেউ কিছু বলবেন স্যার? এনিওয়ান, আর কেউ কিছু আসসালামু বলবা? আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো ফাহিমা আপু। ভাইয়া যদি হ্যাঁ বায়োলজির কোর্সটা আনতেন একটু ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, বায়োলজি বললাম তো তোমার হচ্ছে যে ওই আপুর সাথে কথা বলবো। আপু মনে হয় এখন ফ্রি নাই। আমি আপুকে, তুমি যেহেতু বলছো, আমি আপুকে এই যে মিটিং শেষ করে নক দিব আবার। আমি মিটিং শেষ করে আপুকে নক দিব যে কোর্সটা আনার জন্য। হ্যাঁ, নিয়ে আসবো ইনশাল্লাহ। বায়োলজির গাইডলাইন ভিত্তিক কোর্স আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ। এরপরে ওকে, ধন্যবাদ। এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেডিস ফার্স্ট, কে জানি বললো আগে? লিজা। হ্যাঁ লিজা বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ লিজা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া হ্যাঁ কখনো কি ওয়ালাইকুম পসিবল যে প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাসগুলো লাইভে নেওয়া পসিবল হবে? ও আচ্ছা, মানে হচ্ছে একটু লাইভ। সুবিধা হয়। ও আচ্ছা, আমি বলি শুনে, হ্যাঁ আমি আমাদের প্রতিটা কোর্সেই প্রবলেম সলভিং লাইভ ক্লাস থাকবে। প্রতিটা কোর্সে, যে আজকে যেমন এইচটিএমএল ক্লাসটা হলো না, এরকম হচ্ছে সব কোর্সে আমরা ইনশাআল্লাহ লাইভ ক্লাস দিব। এরকম সব কোর্সেই লাইভ ক্লাস থাকবে আপু, ভয় পাওয়ার কিছু নাই। সব কোর্সে এরকম লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? সব কোর্সে থাকবে, কোনো সমস্যা নাই। সব কোর্সে এরকম লাইভ ক্লাস থাকবে। ওকে, আচ্ছা, এরপরে কে বলবা কিছু? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো রিয়াদ। জি ভাইয়া, এই আমাদের এই সায়েন্স এডা গ্রুপের মধ্যে ধীরে ধীরে অনেকগুলো কোর্স আসতেছে, এবং হুম আমাদের এইটার প্রোগ্রেসের জন্য আমি মনে করি ধীরে ধীরে আরো সব সাবজেক্ট ইনক্লুড করে সব টপিক এভাবে আনলে মনে হয় এটা আর একটু আমরা এনরিচ করতাম। এন্ড এভাবে হলে হুম কি যার যেই টপিকটা দরকার সেই সেই টপিকটা জন্য মানে ইয়াতে অ্যাডমিট হতে পারলো। হুম, এই জিনিসটা ভালো বলছো, এই জিনিসটা ভালো বলছো, যে হইতেছে ইয়া করে দিব আর কি, এই তো যে হচ্ছে আরো কোর্স ইনক্লুড করব। যে তোমার আমরা তো ম্যাথ নিয়ে আসছি, আইসি নিয়ে আসলাম, ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা জি নিয়ে জি আসতে হবে, জি। এই তো। হুম আচ্ছা হ্যাঁ, ঠিক এভাবে আছে, এভাবে অনেক আমরা অনেকটা প্রোগ্রেস করতে পারবো। ওকে গুড, ভেরি গুড, ভেরি গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আসসালামু আমরা আলাইকুম মাথায় ভাই। রাখবো, ঠিক আছে? আসসালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, সাইফ মোহাম্মদ আফনান, হ্যাঁ বলো। হুম, জি- ভাইয়া, যে প্রবলেম সলভিং ক্লাসগুলো দিবেন ওইগুলা কি জুমে করবেন না লাইভে করবেন? জুমে করলে ওটা মনে হচ্ছে হয় একটু স্টুডেন্টের সাথে ভালো হতো কথা না? বলে দেখবো প্রাইভেট জুমে গ্রুপে একটু অথবা ফেসবুক লাইভে প্রবলেম করব। সলভিং গুলা অনেকের প্রবলেম যেন হচ্ছে যে, সরাসরি সবকিছু হ্যাঁ বলা যায়। অনেকের প্রবলেম হচ্ছে কি ভাইয়া, অনেকের হচ্ছে জুম চলে না, অনেকের হচ্ছে ডিরেক্টলি জুম চলে না, বুঝছো? তো এই হচ্ছে কতটা, ওটা হচ্ছে আমরা পোল দিয়ে কথা বলে নিব সবার সাথে, যে কি হবে না হবে, পোল দিয়ে কথা বলে নিব। হ্যাঁ, যদি ওগুলো আচ্ছা, রেকর্ডটা যদি আবার আপলোড করে দেওয়া হয়, যারা দেখতে পারবে হ্যাঁ না আমাদের পরবর্তী দেখে নিবে। প্রবলেম সলভিং ক্লাসের রেকর্ডও থাকবে, প্রবলেম সলভিং ক্লাসের রেকর্ডও থাকবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ফেসবুক লাইভ নিলেও ভাইয়া ওই ইয়া হবে তো, মানে রেকর্ডটা আমাদের লাইভের প্রাইভেট গ্রুপগুলোতে আমরা রেকর্ড থেকে যাবে। হুম, হ্যাঁ ওগুলো থেকে যাবে, এবং হচ্ছে যে তোমার রেকর্ড থাকবে, রেকর্ড নিয়ে কোনো সমস্যা নাই, রেকর্ড নিয়ে কোনো সমস্যা নেই, রেকর্ড থেকে যাবে স্যার, ঠিক আছে? আচ্ছা গুড। আসসালামু আলাইকুম এরপর ভাইয়া। হুম হুম, আচ্ছা স্যার, এই যে ভাইয়া আমি বলতে চাচ্ছি কি,
আমাদের কোর্স তো অনেক আছেন, আমি সবগুলো কোর্সে ইনক্লুড হয়েছিলাম, কিন্তু দেখি অনেকগুলো কোর্সে স্টুডেন্ট সংখ্যা অনেক কম। এটা মেবি হ্যাঁ গ্রুপে স্টুডেন্ট সংখ্যা কম হওয়ার কারণে। এখন যদি হালকা হ্যাঁ ছোট কিছু গিভ করতে পারি যে এতগুলো মেম্বার না না ইনভাইট না দেওয়া মানে যে ওই যে হ্যাঁ কোন কোর্স স্টুডেন্ট কম বলতে তুমি কি ফিজিক্সের কথা বলতেছো? আইসিটি কোর্সে আমি লগ ইন হওয়ার পর দেখছিলাম একটু সুদ দিয়ে কম আর কি। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ আমাদের 11-12 আইসিটি হাজার দেখছি। জি স্যার। হ্যাঁ 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 বুঝছি আমাদের হচ্ছে আইসিটি কোর্স এখন স্টুডেন্ট জানি কত প্রায় 150 মনে হয় বা ওরকম টাইপের কিছু একটা হবে। হ্যাঁ ভাই। তো হ্যাঁ তো ওই ব্যাপারটা কি এখানে হচ্ছে তোমার যে ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথম ফ্যাক্টর হলো আমাদের গ্রুপে স্টুডেন্ট কম। আমি তোমাকে যেটা বললাম স্টুডেন্টরা জানেই না যে এরকম কিছু একটা জি ভাই। আসতেছে, ওরা জানেই না, এইটা একটা ফ্যাক্ট। আরো একটা ফ্যাক্ট হচ্ছে তোমার যে আমরা হচ্ছে মাঝামাঝি আছি, অনেকে অলরেডি কোর্স করে ফেলছে, অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে, এইটা আরো একটা ফ্যাক্ট, বুঝছো? তো এই কারণে হচ্ছে আমাদের এখন যেটা দেখতে হবে কিভাবে গ্রুপের মেম্বার বাড়ানো যায়, জি ভাই। এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে কিভাবে গ্রুপে মেম্বার বাড়ানো যায়। সো আমার মনে হয় যে গিভওয়ে। হ্যাঁ হ্যাঁ শিওর। আমরা আমাদের গ্রুপটা সম্পর্কে অনেকেই জানে না, তো এখানে ইনভাইট দেওয়ার মাধ্যমে কিন্তু এটা একটা এফেক্টিভ ওয়ে। যদি আমরা একটা পোস্ট দিয়ে কোনো একটা কিছুতে ডিসকাউন্ট দিয়ে দিই, এবং যারা ধরেন 60 জন মেম্বার ইনভাইট দিল, তাহলে তাদেরকে এই ডিসকাউন্টটা দেওয়া হবে। তাহলে আমাদের যেহেতু গ্রুপে অলরেডি কয়েক হাজার মেম্বার আসছে, তাদের মাধ্যমে কিন্তু এটা সবার মাধ্যমে পৌঁছায় যাবে। আমাদের অ্যাম্বাসেডর থেকে ওরা আরো বেশি কাজ করতে পারবে। হ্যাঁ তো আমিও আমি হচ্ছে হ্যাঁ ওরকম একটা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে হইতেছে তোমার হচ্ছে ইয়া করা যায় কিনা, যে এরকম একটা একটা ভালো কথা বলছো, যে হচ্ছে এরকম আমাদের প্ল্যান আছে যে কোনো হচ্ছে একটা হয়তো আমরা কোর্সে ডিসকাউন্ট দিব বা কারোর জন্য গিভওয়ে রাখবো বা এরকম অনেক একটা গিভওয়ে করে যাতে হচ্ছে স্টুডেন্টরা সবাইকে ইনভাইট দেয়, এটা শেয়ার করে, তাহলে যাতে এটা আরো আরো মানুষের কাছে পৌঁছে, এরকম একটা প্ল্যান আমাদের কাছে অলরেডি, হয়তো এখন করি নাই, করবো। হ্যাঁ ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বল রাফি। আমাদের তো সায়েন্স সেন্টার অলরেডি একটা আপনার ইউটিউব চ্যানেল আছে রাইট নাও, সেখানে 18টা ভিডিওর মতো আছে। এখন প্রাইভেট চ্যানেলে যে সব কোর্স গুলো হচ্ছে সেই ভিডিওগুলো তো প্রাইভেট গ্রুপে থেকে যাচ্ছে, তো কখনো কি এটা পসিবল যে ওগুলা ইউটিউবে আপলোড হবে, তাহলে আরো ভাইয়া দেখো, বেশি হ্যাঁ পরিমাণে আমি ছড়াই বলি, যেতে হ্যাঁ পারে? হ্যাঁ 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 তোমার আমাদের হচ্ছে তোমার প্রাইভেট ব্যাচে যে ক্লাসগুলো আছে, আমি ফার্স্টে চাইছিলাম যে ওগুলো হচ্ছে যারা এনরোল করবে ওদের হচ্ছে ওগুলো প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়ার, ইউটিউবে প্রাইভেট চ্যানেলে। কিন্তু আমার হচ্ছে টিম মেম্বাররা বললো ভাইয়া অ্যাকচুয়ালি ওটা একটু কষ্টকর, কেন সবার জিমেইল ধরে 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 অ্যাড করা লাগবে, ওটা ভাইয়া একটু কষ্ট, ওটা ভাইয়া কষ্ট। সো এই কারণে হচ্ছে আমরা হচ্ছে শুরুর দিকে যেহেতু আমরা আমাদের সায়েন্সটা কেবল শুরু হইলো, এই কারণে হচ্ছে আমরা শুরুর দিকে হচ্ছে অ্যাকচুয়ালি ফেসবুকেই আমাদের সব ভিডিওগুলো ফেসবুকেই থাকবে, এবং হয়তো আমরা ইনশাল্লাহ আরো 1-1.5 মাস পর হচ্ছে আমাদের কমিউনিটি আরেকটু বড় হইলে, আমাদের টিমটা আরো বড় হইলে তখন আমরা ইউটিউবে যাব, যে সবকিছু ইউটিউবে সেট করব। কারণ স্যার তোমাকে মনে রাখতে হবে আমি কিন্তু টাকা দিয়ে কোনো রোক রাখি নাই, সব হচ্ছে আমার স্টুডেন্টরাই আমাকে হেল্প করতেছে, আর একটা স্টুডেন্ট আসলে কত কাজ করবে। ওকে হ্যাঁ তুমি ভালো জিনিস বলছো, এটা হচ্ছে আমিও ভাবছিলাম, বাট পরে হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যানটা চেঞ্জ করতে না হয়। ইউটিউবে দিয়ে দিলে হবে কি ভাই, এখান থেকে আপনার হলো যারা প্রাইভেট এর করে তারাও তো পাবে, এবং অনেক স্টুডেন্ট আছে যারা হলো ফেসবুক এনরোলই করে না, তারা ইউটিউবে আপনার ক্লাসগুলো খুঁজে, তাদের হ্যাঁ ক্ষেত্রে আরো এক্স্যাক্টলি। বেশি ভালো হবে। হ্যাঁ এরকম একটা ওকে ভালো থ্যাংক কথা ইউ ভাই। বলছো, এবং এরকম হয়তো আমাদের হচ্ছে এরকম হয়তো করা যায় যে বিভিন্ন প্রমোশনাল ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিয়ে রাখবো। কারণ হচ্ছে যে তুমি দেখবা যে অনেক জি ভাই। স্টুডেন্টই আছে যে তোমার ওটাকে কি বলে ফেসবুকের থেকে ইউটিউবে বেশি অ্যাক্টিভ। ওকে হ্যাঁ হ্যাঁ ভালো হ্যাঁ কথা বলছো এটা এটা। আমি দেখছি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ গুড, থ্যাংক ইউ। আচ্ছা আকে এরপরে আর ভাই কেউ একটা কিছু কথা বলবো? ছিল। হ্যাঁ শিওর। ভাই আমার আরেকটা কথা ছিল। কথাটা হইতেছে ভাইয়া, আমাদের অলরেডি বেশ কয়েকটা কোর্স আপনি লঞ্চ করছেন এবং কয়েকটার আরো মানে অ্যানাউন্সমেন্ট দিছেন। তো ভাইয়া মানে আমার কথাটা হইতেছে, আর দ্বিতীয় কথাটা হচ্ছে আমাদের যে আমরা কোর্স গুলো করতেছি এতে দেখা যাইতেছে যে আমাদের দিনে একটা বা দুইটা ক্লাস দেওয়া হইতেছে, একটা দুইটা বা তিনটা যাই হোক। তো এতে দেখা যাইতেছে বেশ কিছু সময় লাগবে আমাদের একটা কোর্স শেষ হইতে। এবং আপনি যখন একসাথে অনেকগুলা কোর্স মানে লঞ্চ করতেছেন, তখন দেখা যাইতেছে একটা স্টুডেন্টের পক্ষে একাধিক কোর্স বা মানে একটা সীমার বাহিরে যায়, মানে একটা কি বলা যায় যে একটু
কোর্সের সাথে একাধিক টপিকের সাথে রিলেট হইতে একটু টাফ হয়ে যায়। আর একটা কোর্স দীর্ঘদিন ধরে লঞ্চ করলে দেখা যায় অনেকের ধৈর্য থাকে না। তো আপনি কোর্সের ডিউরেশনটা যদি পারেন, আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে কোর্সের ডিউরেশনটা একটু কমানোর চেষ্টা করেন। গুড পয়েন্ট, আর হ্যাঁ কোর্স ভালো পয়েন্ট একটা বলছো। ডিউরেশন শেষ করে তারপরে আরেকটা কোর্স লঞ্চ করেন, এই যে মানে এটা আমার এখানে মনে তোমার হয় ভালো। হ্যাঁ তোমার লাস্টেরটা তোমার হচ্ছে প্রথমটার সাথে আমি একটু একমত, লাস্টের লাইনের সাথে আমি একটু দ্বিমত। কিরকম বলি, কোর্স ডিউরেশন কমানো, হ্যাঁ এটা ভালো কথা বলছো। আমরা হচ্ছে দেখি যে আমাদের যে আইসিটি কোর্সের নামবে ওইটার কোর্স ডিউরেশন কমায় 1 মাস করা যায় কিনা, ওটার কোর্স ডিউরেশন কমায় 1 মাস করা যায় কিনা বা 40 দিন করা যায় কিনা, এই একটা প্ল্যান আছে আমার, সেটা ভালো কথা বলছো। সেকেন্ডটা যেটা বললা, সেকেন্ডের ব্যাপারটা দেখো, ধরো তুমি কোন ইয়ারে, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার আলামিন? ভাই সেকেন্ড ইয়ার। ওকে জি তুমি ভাই, সেকেন্ড আমাদের ইয়ার, সময় কম, ওইটাও বুঝতে পারছি আমি। হ্যাঁ তুমি সেকেন্ড ইয়ার, ধরো তোমার লাগবে ধরো সেকেন্ড পেপারের বিষয়গুলো বেশি লাগবে, যারা ফার্স্ট ইয়ার ওদের ফার্স্ট পেপারের জিনিসগুলো বেশি লাগবে কি, ঠিক আছে? তো এইরকম আর কি। তো এই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি হইতেছে আমাদের হচ্ছে একই সাথে কিছু কোর্স লঞ্চ করতে হচ্ছে, কারণ স্টুডেন্টের এক একজনের ডিমান্ড এক এক রকম, বুঝতে পারছো? এখন এইখানে আমাকে একটা কথা বলছিল, ভাইয়া এখন দেখেন ভাই আমি হচ্ছে ফার্স্ট ইয়ার, আপনি সেকেন্ড ইয়ারে যে কোর্সগুলো লঞ্চ করতেছেন ওটা আমার এখন লাগবে না, ওটা আমার আরো কয়েক মাস পর লাগবে। তো আপনি যদি এখন রেজিস্ট্রেশন অফ করে দেন তাহলে তো সমস্যা। তো এই বিষয়টা নিয়ে আমরা মাথায় রাখবো যে এই বিষয়টা কি করা যায়, এই ব্যাপারটা কি করা যায়, এটা হচ্ছে আমরা একটু দেখবো আর কি, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ওকে ভাইয়া ভাইয়া বলো। ভাইয়া আর যদি এই ক্লাসগুলোর একটা মানে শিডিউল আকারে বা কোন একটা রুটিন আকারে যদি আপলোড দেওয়া হয় তাহলে মনে হয় আমি বলি তোমার আইসিটি, আমি বলি তোমার আইসিটি কোর্সের ক্লাস, টাইমের মধ্যে হ্যাঁ আইসিটি কোর্সের ক্লাস, স্ট্রেট লাইন কোর্সের ক্লাস, ত্রিকোণমিতি কোর্সের ক্লাস, এগুলো স্যার সিরিয়ালি যাবে, এগুলো হচ্ছে সব একটা টাইম শিডিউলের মধ্যেই যাবে, এগুলো সব একটা টাইম শিডিউল দিয়েই যাবে, এগুলো একটা টাইম শিডিউল দিয়েই যাবে, ঠিক আছে? ক্যালকুলাস যেটা হইছে, ক্যালকুলাসের ক্লাসগুলো আমি এখন বানাচ্ছি, আস্তে আস্তে বানাচ্ছি, ঠিক আছে? তো যেটা দেখা যায় আমার হচ্ছে এখন দেখা গেল যে আমার শরীরটা ভালো লাগতেছে না, আমার এখন নিজেরই কনসেন্ট্রেশন নাই, আমি যদি এখন ক্লাস বানাইতে যাই ক্লাসে ভুল হবে অনেক, ক্লাসে আমি ভালো মতো বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আমার তো হইতেছে কোর্সটা স্টুডেন্ট তো এনরোল হয়ে গেছে, শেষ করে দেই, যা হয় হয়, এরকম না স্যার। আমার কথা হচ্ছে আমি এটাকে বেস্ট কোর্স বানাবো, এই কারণে আমি এটা করতেছি, এবং টাইম নিয়ে ভালো ভালো কন্টেন্ট দিয়ে একটু সময় নিয়ে বানানোর চেষ্টা করি। এই কারণে যেটা হয় ভিডিও শুধুমাত্র ক্যালকুলাসে, আই রিপিট, শুধু ক্যালকুলাসে এই সমস্যাটা হবে যে আমার ভিডিও বানাতে দেরি হইতেছে, এই একটা সমস্যা হয় যে আমার তো বুঝতেছই 90টা ক্লাস আস্তে আস্তে বানাইতে হবে, আমি তো থাপ করে বানাইতে পারবো না, আমার 10 মিনিট স্কুলের ক্লাস থাকে, আমার নিজের প্রাইভেট ব্যাচ থাকে, নিজের পড়াশোনা থাকে বইতে, তো সবকিছু সামলাইতে হয়। তো এই কারণে হচ্ছে কি ওই কোন সমস্যা হচ্ছে, অন্য কোর্সে তুমি যেটা বলছো রুটিন আকারে ছেড়ে দিব, যে আচ্ছা রুটিনে এই 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 এই, সো এটা রুটিন আকারে শেষ যাবে, সো এটা ভালো প্ল্যান বলছো। ওকে আচ্ছা, আর কি বলবা স্যার? ইয়েস স্যার বলেন। ফিজিক্স নিয়ে কিছু চিন্তা করছেন? হ্যাঁ ফিজিক্স নিয়ে চিন্তা করছি, ফিজিক্স ফার্স্ট পেপারের আর কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কোর্স ছাড়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, কয়েকদিন পর কন্টেন্ট মোটামুটি রেডি করতেছি, আমরা চলে আসবে। ওকে আচ্ছা হ্যাঁ কি বললা? আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আমাদের যে অ্যাম্বাসেডরদের জন্য কি কোনো সুযোগ সুবিধা থাকবে? হ্যাঁ আমি বলতেছি, এখানে আমি এই যে আমি এখানে কথা বলবো অ্যাম্বাসেডরদের সুবিধাটা কি, অ্যাম্বাসেডরদের সুবিধাটা কি, যে অ্যাম্বাসেডর এত কষ্ট করতেছে ওদের সুবিধাটা কি। তো তোমার ওদের সুবিধা যেটা হবে সেটা হলো, প্রথমত আমরা হচ্ছে ওই যে তোমাকে হচ্ছে তোমাদের তুমি দেখবা যে কিছুদিন পরে আমাদের রাফি হচ্ছে তোমাদের সবার হচ্ছে একটা কি করব আমরা, তোমাদের হয়তো একটা গুগল ডক ফাইল দিয়ে সবার হচ্ছে সবার নাম সব হচ্ছে আমরা এক জায়গায় ইনক্লুড করব, ইনক্লুড করার পরে আমরা হচ্ছে ওটাকে কি বলে যে হচ্ছে আমাদের যে টিম থাকবে, টিম হচ্ছে প্রথমে চেক করবে যে আমাদের কোন কোন অ্যাম্বাসেডররা ভালো কাজ করতেছে, কোন কোন অ্যাম্বাসেডর ভালো কাজ করতেছে, ঠিক আছে? এবং কাজ অনেক ধরনের হইতে পারে, তুমি হচ্ছে আমাদের পেজে মেসেজে হেল্প করতে পারো, তুমি আমাদের মডারেটর হইতে পারো, বা অনেক কাজ করতে পারো, বা ফ্রেন্ডদের অ্যাকচুয়ালি যে কাজটা হচ্ছে ফ্রেন্ডদেরকে ইনভাইট দেওয়া, এরকম কাজ। তো এরকম হচ্ছে করার পরে আমরা হচ্ছে যেটা করব, সব অ্যাম্বাসেডরদের জন্য, সকল অ্যাম্বাসেডরদের জন্য আমাদের কয়েকটা কোর্সে ডিসকাউন্ট থাকবে, 20%, 30%, 40%, এটা হচ্ছে আমরা বসে নির্ধারণ করব। ধরো অন্য কারোর জন্য যদি কোর্সটি হয় 100 টাকা, তোমার জন্য ধরো হবে 60 টাকা বা 70 টাকা, এরকম আর কি। সব কোর্সেই তুমি এরকম ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? বা হচ্ছে এরকম একটা কিছু করবো আমরা, অথবা হয়তো আমরা এরকম একটা ডিসকাউন্টের ব্যবস্থা করবো, বা এভাবে যদি সমস্যা মনে করে আমার টিম মেম্বাররা, তাহলে তোমাদেরকে হয়তো আমরা 1টা 2টা করে কোর্স ফি দিব,
একটা দুটো করে তোমাদের ইচ্ছা মতো কোর্স ফি দিব, তোমার চাইলে এখন এনরোল করতে পারবা বা চাইলে পরে করবে, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা। ভাইয়া এটা আমি একটা বসে ঠিক কথা করবো। বলি, কোর্স হ্যাঁ ডিসকাউন্টের চেয়ে ফ্রিটা ভালো হবে, কারণ এটা আমরা নিজেদের কোনটা দরকার হবে সেটা আমরা বাছাই করে নিতে পারবো ভাইয়া। কারণ অনেকে আমি যেটা বললাম, স্ট্রেট হ্যাঁ দরকার নাও হতে পারে, আবার ট্রিকোনোমেট্রি কোর্সের দরকার এক্স্যাক্টলি, হতে পারে। হ্যাঁ 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 সেটা বললাম। এটা হ্যাঁ করলে আমরা ভাইয়া ভালো হচ্ছে, হবে। হ্যাঁ আমি বলি এটা হচ্ছে আমরা হচ্ছে আমার টিম মেম্বারদের সাথে বসবো, টিম মেম্বারদের সাথে বসে কথা বলবো যে কি করা যায়। ওকে, আমরা টিম মেম্বারদের সাথে বসে কথা বলবো করা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কথা ছিল যে আমার মনে হয় সায়েন্স আড্ডা আপনার ফার্স্ট কোর্সটা হচ্ছে ক্যালকুলাস কোর্স। তো এটা যদি আপনি ভালোভাবে মানে এটা যদি ভালো কোয়ালিটি দিয়ে শেষ করতে পারেন, তাহলে আপনি যেটা পরবর্তীতে আনবেন ফিজিক্স কেমিস্ট্রি যেটা, সেটাতে সবাই এনরোল হতে পারবে। তো বলতেছিলাম যারা হ্যাঁ এইচএসসি 21 তাদের প্রতি যদি একটু নজর দিয়ে আপনি এই ক্যালকুলাসটা ঠিকমতো শেষ করেন, তো আমাদের যারা হ্যাঁ ছোটরা আছে বা ওরা আছে ইন্সপায়ার হয়ে অন্যান্য কোর্সে ভর্তি হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 প্লিজ তোকে যেটা ভাইয়া বলছিলাম, এটা আগে শেষ করেন। হ্যাঁ হ্যাঁ আমি বলি, শুনো শুনো নাদিয়া, তুমি একটা কিছু হয়তো বুঝতে পারো নাই, মানে তুমি হয়তো ভাবতেছো, আমি তোমার নাদিয়ার কথা বলছি, তুমি হয়তো ভাবতেছো আমি ক্যালকুলাসেরও ক্লাস বানাচ্ছি, ত্রিকোণমিতিরও ক্লাস বানাচ্ছি, ফিজিক্সেরও ক্লাস বানাচ্ছি, কেমিস্ট্রির ক্লাস বানাচ্ছি। তুমি কি এইরকম ভাবছো না যে ব্যাপারটা? এরকম ভাবছো? ব্যাপারটা একদমই এরকম না, ব্যাপারটা একদমই এরকম না। আমাদের হচ্ছে ওই যে ফিজিক্সের ক্লাস বলো বা কেমিস্ট্রি ক্লাস বলো, ওগুলা বানানো আছে অলরেডি, ওগুলা বানানো আছে অলরেডি। আর ক্যালকুলাসের ক্লাসটা আমি নতুন বানাচ্ছি, ওটা বানানো নাই। ক্যালকুলাসের ক্লাসটা বানানো নাই, অন্য ক্লাসগুলো বানানো আছে, কিন্তু এখনো ওটা ছাড়ি নাই আমরা। আর ক্যালকুলাস ক্লাসটা আমাদের বানানো নাই। আমি হচ্ছে ধরো তুমি কালকে যে ক্লাসে পড়াবে আজকে বানাচ্ছি, সো ওইটা হচ্ছে নিউ। আমি কেবল কেবল বানায় বানায় দিচ্ছি, কি বুঝতে পারছো? কেবল কেবল বানায় বানায় দিচ্ছি। সো ওইটা তাড়াতাড়ি শেষ করার প্ল্যান আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট অন্য কোর্সগুলো আগে থেকে রেডি করা, ওটা আমি আর বানাচ্ছি না, ওটা আগে থেকে রেডি আছে। না দেখে আমার কথা বুঝতে পারছো কি বলছি? ওগুলো আগে থেকে রেডি, আমি সেগুলো জি বানাচ্ছি ভাইয়া না, বুঝতে ঠিক আছে? পারছি। আচ্ছা হ্যাঁ, তুমি যেটা বলে, হ্যাঁ ক্যালকুলাস আমি তাড়াতাড়ি শেষ করার প্ল্যান থাকবে। এবং আমি যেটা দেখতেছি আমার ডিফারেন্সিয়েশনটা হয়তো স্লো যাবে, ইন্টিগ্রেশনটা খুব তাড়াতাড়ি করবো আমরা। ইন্টিগ্রেশনটা হয়তো আমরা দিনে 3টা করে ভিডিও দিয়ে দিব, ইন্টিগ্রেশনটা খুব ফাস্ট যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিহাব, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া বল। ক্যালকুলাস করতে যেহেতু ত্রিকোণমিতি দরকার হয়, তাই ত্রিকোণমিতি কোর্সটা কি আগে আনলে ভালো হয় না? হ্যাঁ আমাদের ত্রিকোণমিতি কোর্সটা তো হচ্ছে আমরা বলে, হ্যাঁ আমার ত্রিকোণমিতি কোর্সটা তো এনরোল করেই দিয়েছি আমরা, মানে ত্রিকোণমিতি কোর্স তো চলে আসছে, ঠিক আছে? তো হ্যাঁ, তো ওগুলো তো চলে আসছে। সো ক্লাস শুরু যাবে খুব, মানে তোমাকে বললাম তো আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট করা লাগতেছে, তো তো দেখি 14 ফেব্রুয়ারি বলছি, এর আগে শুরু করা যায় কিনা। যেহেতু আজকে আইসিটি ক্লাস, অনেকে বলতে আইসিটি কোর্স তাড়াতাড়ি শুরু করেন, ওটা আমরা দেখবো তাড়াতাড়ি শুরু করা যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, তো ভাইয়া হইতেছে যে আরেকটা কথা, হ্যাঁ ভাই বলো। এইচএসসি 21 এর জন্য কি আলাদা করে কিছু করার প্ল্যান আছে? হ্যাঁ আছে, প্ল্যান আছে। প্ল্যান কি? প্ল্যান হচ্ছে এক্সাম ব্যাচ আনার প্ল্যান আছে। অনেকে বলতেছো যে ভাইয়া এক্সাম ব্যাচ আনেন একটা, অনেকে বলতো ভাইয়া এমসিকিউ সলভ করতে পারি না, এমসিকিউ সলভ কিভাবে করবো দেখান। সো আমি ভাবছি দুইটা একেবারে একটা কোর্সে নিয়ে আসবো, দুইটা একেবারে একটা কোর্সেই নিয়ে আসবো, একেবারে একটা কোর্সেই নিয়ে আসবো, যেখানে আমার আমার হচ্ছে তুমি এক্সাম দিতে পারবা, প্লাস তোমার এমসিকিউ সলভ হবে। এক্সাম হবে, এক্সামের পর এমসিকিউ সলভ ক্লাস হবে লাইভে, এমসিকিউ সলভ ক্লাসটা আমরা লাইভে নিব। এরকম একটা প্রোগ্রাম আনার ইচ্ছা আছে। আমি একটা পোল দিব, দেখবো যে স্টুডেন্টরা কিরকম চায়। সো এরপর আমি দেখবো যে আসলে আমার এই কোর্স আনার যে বাজেট, ওই বাজেটের মধ্যে যদি হয়ে যায় দেন তাহলে কোর্সটা লঞ্চ করবো, এক্সাম ব্যাচ। এটা একটা। আরেকটা যে হচ্ছে শর্ট সিলেবাসে যা যা আছে ওগুলো হচ্ছে চলে আসবে, যেমন ধর ম্যাথ সেকেন্ডে যে 4টা অধ্যায় আছে, ম্যাথ সেকেন্ডে যে 4টা অধ্যায় আছে, ওই 4টা অধ্যায় আমরা মোটামুটি রেডি করতেছি, হয়তো সামনের মাসে চলে আসবে। সো ভালো প্ল্যান আছে, সবার জন্য প্ল্যান আছে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা এখন এক্সাম ব্যাচ রেডি করতেছি, যেহেতু একটা প্ল্যাটফর্ম বিল্ড করতে হয়, এক্সাম ব্যাচ বিল্ড করতেছি। আমাদের আলাদা টিম করে দেওয়া হয়েছে এমসিকিউ এর জন্য, ঠিক আছে? আর এই সাইড দিয়ে তো আমাদের হচ্ছে কন্টেন্ট রেডি করতেছি আমি ম্যাথ সেকেন্ডের। সো তোমাদের ইয়াটা হয়ে যাবে, শর্ট সিলেবাস নিয়ে প্রবলেম নেই আশা করি। ওকে ভাইয়া আমরা সায়েন্সের স্টুডেন্টদের মাথায় রেখে বিভিন্ন সাবজেক্টের কোর্স আনছেন আপনি, কিন্তু যেমন আইসিটি আনছেন, ওইরকম বাংলা সেকেন্ড পেপারে অনেকের প্রবলেম থাকে, ওই কোর্সটা যদি আনা পসিবল হয়। হ্যাঁ আমি বলি, হ্যাঁ ওরকম হচ্ছে আমাদের তো আনার প্ল্যান আছে, ওরকম হচ্ছে আমাদের আনার প্ল্যান আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হয়তো আমরা এরকম দেখবো যে কোর্স আনা যায় কিনা, বাংলা সেকেন্ড বাংলা ফার্স্ট। তো আমি তো তোমাকে আগেই বললাম যে হচ্ছে যে আমাদের হচ্ছে আরেকটু ফান্ডিং লাগবে আর কি, বুঝছো? আরেকটু ফান্ডিং লাগবে, আর একটু ফান্ডিং হলেই হয়ে যাবে। কারণ তুমি বুঝছো, আমি যখন একটা টিচারকে ইনভাইট করে নিয়ে আসবো, তাকে তো আমার একটা মিনিমাম পেমেন্ট দেওয়া লাগবে, বুঝছো না? আচ্ছা, তো আলামিন ভাই একটু মিউট করো, তুমি নয়েজ আসতেছে। আচ্ছা
ভাই হ্যাঁ একটা তো কোশ্চেন করতে চাইছিলাম তো, মানে আবার মাঝখানে করা হয়নি। হ্যাঁ সেটা বলো হচ্ছে বলো বলো। লেকচার শিট নিয়ে কিছু ভাবছেন কিনা? লেকচার শিট বলতে দেখো আমরা যে ক্লাসগুলো করাই ক্লাসগুলাই তো হচ্ছে স্টুডেন্টরা খুব সুন্দর করে নোট করে, ক্লাসগুলাই হচ্ছে স্টুডেন্টরা খুব সুন্দর করে নোট করে। এখন পুরো কোর্স শেষ হয়ে যাওয়ার পরে ওগুলোকেই সুন্দর করে পিডিএফ বানায় লেকচার নোট আকারে দেওয়া যায় কিনা এটা আমরা দেখবো। আমরা হচ্ছে হয়তো 10-12 জনের নোট সিলেক্ট করবো যে কারটা সবচেয়ে ভালো, দেন ওখান থেকে বাছাই করে আমরা হচ্ছে একটা পুরো ফুল নোট দিব যাতে সব লেকচার ওই জায়গায় থাকে। বুঝতে পারছো কি হচ্ছে কথা? আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভাইয়া আজকে তো দেখা যাচ্ছিল যে সরলরেখার কোর্সটার উপর রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, তো অনেকেই তো দেখা যাচ্ছে বিষয়টা জানে না, তো তখন ওই মোমেন্টে বলতেছে যে টাইমটা যদি আরেকটু বাড়ানো হয় তো ভালো হয়। তো এক্ষেত্রে হ্যাঁ এক্ষেত্রে আমি হচ্ছে আমাদের কোর টিমে যারা আছে, আমাদের সেন্ট্রাল প্যানেলে যারা আছে সায়েন্স সেন্টার, ওদের সাথে এটা নিয়ে আমাদের কথা হয়েছে এবং হচ্ছে আমি তোকে যেটা বলছি, হ্যাঁ 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 আমি যেটা বলছি তোমার হচ্ছে, হ্যাঁ আমি বলি আমি হইতেছে আমি স্যার কোন ডিসিশন কখনো একা নেই না, যেই ডিসিশনই হোক আমি হচ্ছে সব সময় আমার কোর টিম যারা আছে যে তোমার হচ্ছে তাসকিন, রাফি, নাহিদ, মন্ডল, জিম, ঠিক আছে, এদের সবার সাথে সাদমান, এদের সবার সাথে বসে, হ্যাঁ হ্যাঁ সাদমান, এদের সবার সাথে বসে আমাদের ডিসিশন ওদের সাথে কথা বোঝাচ্ছে কি করা যায়। দেন ওরা যা বলে অ্যাকচুয়ালি ওরা যা বলে ওটাই করি আর কি। ওরা যদি মনে করে যে ভাই এটা বাড়াই, আর যদি বলে না ভাই বাড়ানোর দরকার নাই, ঝামেলা যাচ্ছে, কমে ফেলেন, রাখার দরকার নাই, তো রাখি না। সো ওদেরকে বলার পর আর বলছে আচ্ছা ভাই ঠিক আছে আমরা হচ্ছে কোর্সটা রাখবো, কোর্সের রেজিস্ট্রেশন আমরা করাবো। এই হচ্ছে আমাদের ডিসিশন হইছে মেইন সেন্ট্রাল টিম সায়েন্স সেন্টার। সো এটা নিয়ে পোস্ট আসছে কিনা আমি জানি না, যদি পোস্ট এসে থাকে তাহলে ভালো, না আসলে আমাদের সায়েন্স সেন্টার থেকে পোস্ট যাবে যে কোর্স রানিং চলবে, কোনো সমস্যা নাই। ওকে। আর ভাইয়া দেখা যাচ্ছে যে অনেক সময় এমসিকিউ হ্যাক্সটা তো মানে আপনি কমপ্লিট করে দিচ্ছেন, কিন্তু অনেক সময় মানে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন সলভ বা টেস্ট পেপার সলভ করতে গিয়ে অনেকেরই প্রবলেম ফেস করে। তো ভাইয়া সেক্ষেত্রে যদি টেস্ট পেপার সলভিং কোনো কোর্স আসতো বা এইটার ভেতর যদি ইনক্লুড করে দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। আমি তোমাকে যেটা বলতেছি যে আমাদের তুমি দেখবা সামনে তোমার ফিজিক্স কোর্স আসবে, কেমিস্ট্রি কোর্স আসবে, ঠিক আছে, তো ওই কোর্সগুলোতে তুমি দেখবা যে হইতেছে সব টেস্ট পেপার সলভ করানো, চ্যাপ্টার শেষে টেস্ট পেপার সলভ করানো। ম্যাথ কোর্সে হচ্ছে তোমার টেস্ট মানে হচ্ছে বইয়ের অঙ্কই দেয়, তো তাই হচ্ছে ম্যাথে হচ্ছে টেস্ট পেপার সেরকম সলভ করানো লাগে না, কিন্তু আইসিটি কোর্স, ফিজিক্স কোর্স, কেমিস্ট্রি কোর্স সবগুলাতেই তোমরা যদি কোর্সে এনরোল হও তোমরা দেখবা টেস্ট পেপার সলভ করানো, এবং আমরা পোস্টে লিখেও দিচ্ছি টেস্ট পেপার সলভ করানো হয়েছে। কি বুঝতে পারছো? অ্যাডমিশন কোশ্চেন সলভ করানো হয়েছে। ওকে, সব সলভ করানো অ্যাকচুয়ালি, ঠিক আছে, সবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সলভ করানো, এই আর কিছু না, সব সলভ করানো। অক্ষরপত্র ফলো করেছে আগে বায়োলজি কোর্সটা একটু আইনেন ভাইয়া, ওই যে বললাম রামকানাই ভাইয়া ফান্ড লাগবে তো, ডিএমসি আবুকে আনতে হবে, বুঝছো না? এখন ধরো আমার কোর্সে উঠো 10,000 টাকা, আমি কি একটা ডিএমসি আবুকে ধরো 30টা ক্লাস মতো 10,000 টাকা দিতে পারি? বুঝছো না, এই হচ্ছে কথা। আচ্ছা ভাইয়া ফিটা বাড়াই দিয়েন। ফি বাড়াইলে ভাই আবার অনেকের সমস্যা হয় তো, বুঝছো, এই হচ্ছে কথা। কারণ এখন আমাদের আইসিটি কোর্সই 1200 ছিল, 1200 থেকে 300 করে নিয়ে আসছি। অনেকে বলছিল ভাই 500 করে, আমি কিন্তু 500 করিনি, আমি কিন্তু 300 করছি, বুঝতে পারছো, এই হচ্ছে কথা। সো অ্যাকচুয়ালি আমাদের কোর্সের ক্লাসগুলো শুরু হওয়ার পর স্টুডেন্টরা বুঝতে পারবে আসলে ওরা কি কোর্স 300 টাকা পাইছে, বুঝতে পারছো, এই হচ্ছে কথা। হ্যাঁ এখন বলো এরপরে। ভাইয়া এতদিন তো হচ্ছে ম্যাথের জন্য অক্ষরপত্র ফলো করে এসেছি, তো এখন কি আবার কেতাবউদ্দিন স্যারেরটা শুরু করব? দেখো স্যার, আমি নিজে ব্যক্তিগতভাবে নর্ডেমে থাকার সময় এসও আহমেদ পড়ছি। এসও আহমেদ স্যার পরে বোর্ডে 196 পাইছি, ম্যাথে 200-তে পাইছি 196, ম্যাথ সেকেন্ডে 100-তে 100, ম্যাথ ফার্স্টে 100-তে 96, এবং যেই 4 মার্ক ভুল করছি ওই 4 মার্ক পুরো বইয়ের ম্যাথ ছিল, পুরো হুবাহু বইয়ের ম্যাথ, হুবাহু বই ম্যাথ। এবং তোমরা দেখবো যে আমি লাস্ট ডিফারেন্সিয়েশন ক্লাসে মনে বলছিলাম এটা, ওই যে প্রাইভেট গ্রুপে, যে আমি এটা ভুল করছিলাম, ঠিক আছে। সো বই থেকে পড়বা, এবং আমি যে বইয়ের চান্স পাইছি এসব স্যারের বই পড়ে। কারণ কি, অক্ষরপত্র বলো বা তোমার হচ্ছে যে ওটাকে কি বলে কেতাবউদ্দিন স্যারের বই বলো বা রূপন্তী প্রকাশনের বই বলো, এগুলাতে ম্যাথ অনেক বেশি, ম্যাথ করতে পারলে ভালো, কিন্তু এত কিছু মনে রাখা যায় না, এত কিছু মনে রাখা যায় না। তুমি যদি মনে রাখতে পারো, তুমি যদি মনে করো যে না আমি মনে রাখতে পারবো, আমার সমস্যা নেই, তাহলে করো। বাট আমাদের নরটাইমের স্যাররা বলছিল যে হচ্ছে আগে এসএমএস স্যারটা শেষ করো, ওটা শেষ করার পরে অন্য কিছু করো, ঠিক আছে, এই হচ্ছে কথা। সো তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, তাহলে বলবো অন্য চ্যাপ্টার কইরো। বাট তুমি যদি মনে করো যে না আমি সায়েম ভাইয়ের মতো সাধারণ স্টুডেন্ট, তাহলে এসএমএস স্যারটা কইরো, এটা তোমার উপরে, ঠিক আছে, এই হচ্ছে কথা। ভাইয়া
স্যার ভাই, বইয়ের কথা যেহেতু বলা হয়েছে তাহলে আমি বলবো যে স্যার, ভাই একটা বুক লিস্ট আপনি ইউজার ফ্রেন্ডলি ভাবে একটা বলে দিলে মনে হয় হ্যাঁ, ভালো আমি হতো তো সবার কোর্সের জন্য। শুরুতে বইয়ের নাম বলে দেই সব সময়। ঠিক আছে, কোর্সের শুরুতে আমি বইয়ের নাম বলে দিই, যেমন ম্যাথে হচ্ছে ধরো তোমার ইসলামের স্যারটা ভালো, আইএসসিটির জন্য মাহবুব রহমান স্যারটা বেস্ট, ফিজিক্সের জন্য তো অবশ্যই তপন স্যার আর ইসাক স্যার, আর কেমিস্ট্রির জন্য তো হচ্ছে যে তোমার, আমি যখন পার্সোনালি পড়ছি বা আমি যখন নর্মাল তোমাদের কোর্সগুলোতে করাইছি বা আমি যখন আমার নর্মাল পার্সোনাল ব্যাচে পড়াই, তো হচ্ছে তখন হচ্ছে আমার নিজের নোট খাতা আছে, 3টা রাইটারের হচ্ছে তোমার ওইখানে ইয়া ছিল, 3টা রাইটারের বই থেকে নোট করা ছিল, ওখান থেকে করাই আর কি, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। আচ্ছা, এরপরে আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার ফিজিক্স ক্লাস চাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বললাম তো আসবে আসবে আস্তে আস্তে সব, বাট একটু গুছাইতে হবে, একটু গুছাইতে হবে, কারণ হচ্ছে এইগুলো আসলে ম্যানেজ করা খুবই কষ্ট, এবং আমার টিম মেম্বাররা যারা আছে, যারা হচ্ছে হ্যান্ডেল করতেছে, ওরা কিন্তু আসলে দিন রাত কাজ করে, রাত 3-4টা পর্যন্ত কাজ করে, ঠিক আছে, রাত 3-4টা পর্যন্ত কাজ করে, সো এই আর কি, একটু ধৈর্য ধরতে হবে আর কিছু না। ওকে, চলে ভাই আসবে, একটা সবাই চলে আসবে পরামর্শ ইনশাল্লাহ। চাচ্ছিলাম। হ্যাঁ, ইয়েস, পরামর্শ, জি। ভাইয়া ত্রিকোণমিতি আর ক্যালকুলাসের ক্ষেত্রে অনেকগুলো অঙ্ক, সেই ক্ষেত্রে পরীক্ষার আগের দিন কিভাবে রিভিশন দিয়ে দেবো এতগুলো অঙ্ক? আমি যেটা স্যার পার্সোনালি করি, যে তোমার বইয়ের কঠিন ম্যাথগুলো দাগায় রাখতাম, বইয়ের কঠিন ম্যাথগুলো দাগায় রাখতাম, আর সহজ ম্যাথ তো আমি পারি, ঠিক আছে, বইয়ের কঠিন ম্যাথগুলো দাগায় রাখতাম আর সহজ ম্যাথ তো পারি, সো সমস্যা নাই আর কি, বুঝতে পারছো? এই আর কি, কঠিন ম্যাথগুলো দাগায় রেখো, ওগুলা ভালো ভাই কাজে দেয়। হুম, ভাই একটা কথা ছিল। হ্যাঁ বলো শোয়েব ভাই। ভাই ওই যে মানে ম্যাথ করলে প্রচুর করলেও পরে মনে করেন 2-3টা অধ্যায় করার পর আর ওই অধ্যায়ের ম্যাথ মনে থাকে না, সূত্র তো একেবারেই মনে থাকে না, মানে ওইটা পার্সোনালি হচ্ছে ভাইয়া দেখো প্র্যাকটিস, আমি যখন 9-10-এ ছিলাম বইয়ের প্রতিটা ম্যাথ 3বার করে করতাম, 3বার করে বইয়ের প্রতিটা ম্যাথ, বইয়ের প্রতিটা ম্যাথ 3বার করে করতাম, এবং তুমি অবশ্যই বইয়ের কোনো ম্যাথ 3বার করে করো নাই, বইয়ের ম্যাথ 3বার করে করবা, এবং আমি হচ্ছে সবসময় বলি তোমার ডেইলি রুটিনের 60% টাইম অ্যাট লিস্ট, বেশি হলে আরো ভালো, তোমার ডেইলি তুমি যদি 10 ঘন্টা পড়ো, 6 থেকে 7 ঘন্টা খালি ম্যাথই করবা, আর বাকি 2-3 ঘন্টা অন্য সাবজেক্ট। ম্যাথ করতে হয় সবচেয়ে বেশি, ম্যাথ করতে হয় সবচেয়ে বেশি, কারণ ওটা প্র্যাকটিসের ব্যাপার, তো যেটা প্র্যাকটিসেবল, সো ম্যাথ সবচেয়ে বেশি করতে হয়, সো টাইম বাড়াও, ম্যাথে টাইম বাড়াও, তাহলেই হবে। নোট করা হয় না মূলত, এটা কি পরে সমস্যা হবে নাকি? আমার যেমন ধরো হচ্ছে যে এখন সব নোট করা আছে, ত্রিকোণমিতি বলো বা অন্য সাবজেক্ট বলো, সবকিছু নোট করা আছে, নোট করা, এটা পরে অনেক কাজে দেয় নোট করাটা, বুঝতে পারছো? সো করলে ভালো। এখন কি করতে পারি মূলত, মানে নোট তো করা নোট হয়নি করো, 21 নোট ব্যাচ। করলে, নোট করলে যেটা হয় আসলে সব ম্যাথ একবার করে হইলেও করা হয়ে যায়, নোট করা হইলে সব ম্যাথ একবার করে হলেও করা হয়ে যায়, সো নোট করে ফেলো, ঠিক আছে? ভাইয়া কোন কোন ম্যাথ গুলা নোট করবো কিভাবে বুঝবো? আমি নোট করতাম বইয়ের সব ম্যাথ একদম আগা টু গোড়া, কোনো ম্যাথ বাদ দিতাম না। ওকে, ম্যাথ বাদ তাহলে দিবা না, রিভিশন দিতেন কিভাবে? ওই যে যেগুলো কঠিন করার সময় আমি আটকায় গেছি ওগুলো স্টার মার্ক দিয়ে রাখতাম, যে এই ম্যাথগুলো কঠিন, সহজ ম্যাথ তো পারি, বুঝছো না, এই হচ্ছে কথা, এই হচ্ছে হ্যালো, কাহিনী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো তামান্না আপু। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো চলতেছে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ত্রিকোণমিতি কবে থেকে শুরু করবেন? ত্রিকোণমিতি কোর্স যেটাতে আমরা রেজিস্ট্রেশন করলাম। হ্যাঁ বলো। ত্রিকোণমিতি কোর্স যেটাতে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ, ওটা আমি বলি, ওটা 14 ত্রিকোণমিতি এবং আমাদের আইসিটি দুইটাই 14 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, যেহেতু তোমরা বলতেছো আমরা দেখবো আরো 2 দিন আগে থেকে স্টার্ট করা যায় কিনা। ওকে, এরকম আর কি, ঠিক আছে? ভাইয়া ত্রিকোণমিতি কোর্স কি এখন 150 না 100 কোনটা? তুমি দেখো ভাই 150, 150, ঠিক আছে 150। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওটা কি জুমে হবে নাকি হচ্ছে লাইভে? কোনটা? ওইটা হচ্ছে প্রথমে যে আমাদের হচ্ছে এরকম ইসের মতো, এই ইন্টিগ্রেশনের মতো, প্রথমে হচ্ছে আমি হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ক্লাসে আমার যে ইচ্ছাটা আছে, আমরা শুরু করব ফেসবুক লাইভ দিয়ে, ক্লাসটা শুরু করব ফেসবুক লাইভ দিয়ে, এরপর কিছু দূর যাওয়ার পর ওই যে নরমাল রেকর্ডেড ক্লাসগুলো আপলোড হবে ক্যালকুলাসের মতো, তোমরা দেখবা, প্রবলেম সলভিং হবে, এক্সাম হবে, এরকম আর কি, বুঝছো? ও আচ্ছা, জি ভাইয়া, ফেসবুক লাইভে হলে ক্লাসগুলো ভাই, বুঝতে পড়তে সুবিধা গেলে হয় ভাইয়া। কোনো সমস্যা হলে ইনস্ট্যান্টলি সলভ করার কোনো উপায় আছে ভাইয়া? গ্রুপে পোস্ট দিবা, গ্রুপে পোস্ট দিবা, আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকবে গ্রুপে পোস্ট দিবা যে এই জিনিসটা বুঝতেছি না, আমি এই জিনিসটা খেয়াল করছি, ক্যালকুলাসের গ্রুপে স্টুডেন্ট অনেক হেল্পফুল, কেউ কোনো প্রশ্ন করলে আরেকজন এসে আনসার দিয়ে দেয়, এই জিনিসটা খুব ভালো, তুমি কারোর প্রবলেম সলভ করলে নিজেরও প্রবলেম সলভ হবে, ওরও প্রবলেম সলভ হবে, এবং আমি যদি দেখি কেউ একটা প্রশ্ন করছে কেউই আনসার দেয় নাই, আমি আনসার দিয়ে দিব, কোনো সমস্যা নাই, গ্রুপে পোস্ট করলেই হবে। ভাই সব পোস্টে অ্যাপ্রুভ, আমি একটা পোস্ট দিছিলাম অ্যাপ্রুভই হয়নি।
না এইটা হচ্ছে কথা যে তোমার হচ্ছে যে ধরো আমাদের হচ্ছে যারা মডারেটর থাকে তারা যদি দেখে যে একই টাইপের পোস্ট বারবার আসতেছে, তখন হচ্ছে পরের গুলার অ্যাপ্রুভ করে না। কারণ কি, ধরো ধরো তুমি একই কোশ্চেন 10 বার দেখলা, তুমি তো বিরক্ত হয়ে যাবা। কি বুঝতে পারছো? এই হচ্ছে কথা, বুঝছো না? এই হচ্ছে কাহিনী। আচ্ছা ভাইয়া কোনো কোর্সে তো আপনি কনসেপ্ট ক্লিয়ার করাবেন না, সেক্ষেত্রে আমরা যখন হ্যাঁ বইয়ের লাইন টু লাইন পড়বো, বইয়ের কোনো লাইন না বুঝলে সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, ওই যে স্যার সেম, তুমি হচ্ছে এই ইয়া করবা। প্রশ্নটা আমার হ্যাঁ, তুমি হচ্ছে ওই যে কনসেপ্ট, তো তুমি হচ্ছে গ্রুপে পোস্ট করবা, তাহলে হবে। আর স্যার তুমি আমার কোর্সের ক্লাসগুলো দেখবা, কোর্সের ক্লাসগুলো দেখলি এনাফ। আমি হচ্ছে স্টুডেন্টদেরকে এমনভাবে পড়ে যাতে ওরা বই না ধরলেও চলে, যাতে খালি আমরা ক্লাস দেখলেই হয়ে যায়। আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করি যাতে হচ্ছে ওদের হচ্ছে বই না ধরা লাগে, বুঝছো, যাতে নর্মাল করলেই হয়ে যায়। ঠিক আছে, এমন ভাবেই আমরা সকল কোর্সের ক্লাসগুলো নিব। এবং অনলাইন বসে সমস্যা হলে আমাদের তো সায়েন্স একটা গ্রুপটা আছে, এই গ্রুপে পোস্ট দিবা, আনসার পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। আমার কিছু বলার ছিল। হ্যাঁ নেহাত, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বস, বলো। তো ভাইয়া আচ্ছা ভাইয়া, আপনার কোর্স গুলা কি সিমultaneously আসবে নাকি একটার পর একটা, মানে সবগুলা একসাথে আসবে নাকি ভাইয়া? আর আরেকটা সবগুলো একসাথে না ভাইয়া, এখানে হচ্ছে আমাদের যখন যেই কোর্স রেডি হবে সেভাবে আসবে, রেডি হওয়ার পর আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, আপনার যেহেতু ফান্ডিং এর একটু প্রবলেম আছে, মানে কজ হচ্ছে একটু রিচ কম, তো সেই ক্ষেত্রে আই গেস স্পন্সরশিপের দিকে যাওয়াটা বেটার। কজ হচ্ছে যেহেতু আপনার কাজটা হচ্ছে ভাইয়া চ্যারিটি টাইপের, সো সেই ক্ষেত্রে আই গেস স্পন্সরশিপটা পাওয়া ইজি। আর স্পন্সরটা ম্যানেজ করব কিভাবে, এই সম্পর্কে সাথে আমার আইডিয়া নাই। আমি বলি এখানে মার্কেটিং পলিসিটা হচ্ছে, ধরেন আপনার পেজে ধরেন এখন রিচ কত হবে, 5 থেকে 6, তো দিন দিন এরকম ভালো ধরেন, সেই ক্ষেত্রে আপনি তাদেরকে এইভাবে প্রেজেন্ট দিতে পারেন। আপনাদের প্রত্যেকটা কোর্সের সাথে তাদের ট্যাগলাইন থাকবে। সেই ক্ষেত্রে ধরেন আপনি ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন জায়গায় যখন পাবলিশ করবেন, তখন সেই জায়গায় তাদের কোম্পানি বা এরকম ছড়াই যাবে। সো এই ক্ষেত্রে ধরেন এখানে 7,000 থেকে 14 দিন এমএ ছড়াইতে থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্পন্সরশিপ পাওয়ার ব্যাপারটা কি পসিবিলিটি বেশি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু স্পন্সর করবে কারা? আমার এরকম চেনা পরিচিত কারো নাই যার কাছে গেলে সে আমাকে স্পন্সর করবে, বুঝছো? জি ভাই, এটাই একটা প্রবলেম। এটা হচ্ছে আর আরেকটা ব্যাপার আচ্ছা, হচ্ছে হ্যাঁ একটা ভাবছ, এই তোমাদের এমন কারো কি মানে হচ্ছে, মানে কেউ হচ্ছে কখনো কোনো ফেস্টে বা অন্য কোথাও স্পন্সরশিপ নিছো? এমন কেউ আসো কখনো কোথাও স্পন্সরশিপ নিছো? ওনার কেউ করো না নাই? ভাইয়া। হ্যাঁ, এগুলো সাথে তোমাদের আইডিয়া নাই, আইডিয়া হাই নাই। স্কুলের ফেস্টে দিছি। হ্যাঁ, হাই স্কুলের ফেস্টে স্পন্সর কত টাকা দিছিল? 15 দিছিল। 15,000? নট ব্যাড, ভালোই তো তাহলে। আচ্ছা, তো তাহলে আর এটা কিন্তু মেইন ছিল না, আপনার কি যেন বলে, মানে স্পন্সর অনেকগুলো থাকে না, একটা হচ্ছে মেইন, তারপর হচ্ছে বুঝছি। হ্যাঁ না, এর কথা আছে, স্কুলের ফেস তো অনেক স্টুডেন্ট আসবে, এই কারণে ওরা করতে পারে। এখন কথা স্পন্সর ধরতে পারলে হয়ে যাবে, এখন আমাদের যেহেতু ক্লাসে স্টুডেন্ট এত, আমাদের আলহামদুলিল্লাহ রিচ বাড়তেছে আস্তে আস্তে, ঠিক আছে, সো স্পন্সর ওটা দেখাই যায় আসলে, ঠিক আছে। মেবি পেজ লাইকটা বেশি হলে আর গ্রুপের মেম্বার বেশি হলে তখন ওরা আগ্রহী হবে বেশি স্পন্সরশিপ। হ্যাঁ সেটাই তো, এই কারণে তো বললাম আমাদের গ্রুপে স্টুডেন্ট বাড়াইতে হবে, গ্রুপে বাড়াইতে হবে, ঠিক আছে, গ্রুপে স্টুডেন্ট বাড়াইতে হবে। ভাই আমাদের গ্রুপে জন্য বলতেছি, ইউটিউবে আপনি একটু ভিডিও ছাড়া শুরু করেন, ওখান থেকে একটা ইনকাম সোর্স হবে। হ্যাঁ ইউটিউবে দেখি, ইউটিউবে হয়তো দেখা যাক কি করি। ভালো কথা বলছো, মাথায় আছে, সমস্যা নাই। হ্যাঁ এরপর বলো। ভাইয়া গ্রুপে এখন যেহেতু রিচ কম, তাই রেজিস্ট্রেশন লিমিট গুলা যদি আরো বাড়ানো হয় তাহলে নতুন যারা আসবে সবাই সুযোগ পাবে। হ্যাঁ ওটাই করতে হবে, যে আমাদের দেখি এখানে কথা আছে। বাড়াবো। হ্যাঁ এখানে কথা আছে। হ্যাঁ এখানে আমি প্রতিদিন চেক করতে হবে, এটা তো একটা ঝামেলা ভাইয়া, মানে প্রতিদিন একটা আমি বলি এখানে যেটা কথা, এখানে আমরা হচ্ছে কিছু চিন্তা ভাবনা করছি, মানে আমি এখন ওদের সাথে শেয়ার করি নাই, একটা আমি চিন্তা ভাবনা করছি এরকম কিছু করা যায় যে আমরা হইতেছে তোমার ধরো যে হয়তো আরো 1-1.5 মাস পর যখন আমাদের কোর্সের সংখ্যা 7-8টা হয়ে যাবে, যখন আমাদের কোর্স নাম্বার 7-8টা হয়ে যাবে, তখন আমরা এরকম করব যে হচ্ছে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে এই 4-5 দিন এই কোর্সগুলো রেজিস্ট্রেশন করা যাবে। এরপর ধরো মাসের 11 থেকে 20 তারিখে এই কয়দিন এই কোর্সগুলো রেজিস্ট্রেশন করা যাবে, মাসের এই থেকে এই তারিখে এই কোর্স রেজিস্ট্রেশন করা যাবে। এরকম কিছু একটা করার প্ল্যান আছে। সো এখনো আমরা সবার সাথে বসবো, সবার সাথে বসে কথা হবে, দেন কি করা যায় তোমাদেরকে জানাবো, ঠিক আছে, তোমাদেরকে জানাবো, সমস্যা নেই। আচ্ছা নেক্সট কোশ্চেন স্যার।
ভাইয়া ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল দিবেন? হ্যাঁ দেখি ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে হয়তো আমি সিস্টেম করবো। তো ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে করার জন্য মোবাইল স্ট্যান্ড লাগবে, মোবাইল স্ট্যান্ডে দেখা দেখা করতে হবে আর কি। তো ওটা কিভাবে করা যায় দেখবো। একটু মাইকটা মিউট করলে মনে ভালো হয় কারো কাজে, মাইক মিউট করতে হবে কারো। হ্যাঁ এখন ঠিক হয়েছে। আচ্ছা হ্যাঁ এরপরে হ্যাঁ ওয়ালাইকুম জি আসসালাম। ভাইয়া ট্রাইপড লাগবে। আর ভাইয়া দেখা যাচ্ছে যে আমরা যারা হচ্ছে 21 ব্যাচের আছি এবং 22 ব্যাচের যারা আলাদা, তখন তো তাদের ক্ষেত্রে ভাই এখন তো আমরা সবাই শর্ট সিলেবাস অনুযায়ী চলবো, আর 22 ব্যাচের ক্ষেত্রে তো ওরা আলাদা কোর্স চায়, তো তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি বলি শুনো, যেমন ধরো যে তোমার ধরো যে আমি একটা কোর্স নামালাম, ধরো ফিজ একটা কোর্স নামালাম, হ্যাঁ অধ্যায় 1 2 প্রথম 5টা চ্যাপ্টারের কোর্স নামাইলাম। সো প্রথম 5টা চ্যাপ্টারের মধ্যে তোমার ধরো যে ওই কোর্স এনরোল করলে সেকেন্ড ইয়ারদের ধরো 2টা চ্যাপ্টারের কোর্স থাকবে যেটা কিনা ওদের এখন দরকার নাই, অ্যাডমিশনের দরকার হবে। তো ওগুলো হচ্ছে ওরা তখন করতে পারবে। আর কিছু কিছু কোর্স হচ্ছে আমরা স্পেশালি 21 ব্যাচের জন্য নামাবো, যেমন ধরো স্থিতিবিদ্যা, কনিক্স, বহুপদী, এগুলো নিয়ে একটা কোর্স হয়তো বানাবো, যেগুলো হচ্ছে আমাদের 22 ব্যাচ এখন না পাইলেও আরো 6 মাস পর ওদের লাগবে। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। ভাইয়া এই 3টা নিয়ে কি একবারে কম্বো কোর্স বানাবেন? দেখি এটা কম্বো কোর্স বানানোর প্ল্যান আছে, এখন দেখি কি করা যায়। প্ল্যান তো আছে অনেক কিছুরই, ঠিক আছে এই হচ্ছে কথা, আর কিছু না। ভাইয়া আচ্ছা প্রতিটা কোর্সের আলাদা আলাদা ডেমো কয়েকটা ক্লাস যদি দেওয়া হয় তাহলে স্টুডেন্টদের সেটার প্রতি আকর্ষণ বাড়বে আমার মনে হয়। না না, আমরা যেটা করা হয় কোর্স রেজিস্ট্রেশনের পরে হচ্ছে আমরা ডেমো গুলো দিয়ে থাকি, বুঝছো? কোর্স রেজিস্ট্রেশনের পরে আমরা হচ্ছে ডেমো গুলো নরমালি দেই। তো যেমন ধরো আমাদের আইসিটি বা অন্য কোর্স শুরু হওয়ার পরে আস্তে আস্তে ডেমো আসবে, ঠিক আছে? আর আমরা হচ্ছে যেটা করবো আর কি, তোমার দেখবা কোর্স রিভিউ দেখবা, কোর্স রিভিউ দেখলেই বুঝতে পারবা কোর্সের ক্লাসগুলো কেমন হচ্ছে। ওকে, সো আসবে আস্তে আস্তে, হ্যাঁ জিনিসটা ভালো বলছো, এই জিনিসটা আসবে, সমস্যা নেই। সব কোর্সে আমরা ডেমো রাখার চেষ্টা করবো। হ্যাঁ নেক্সট। না ভাইয়া, কোর্সের একটা ওভারভিউটা দিয়ে দিলে একটা ভিডিওর মধ্যে, তাহলে যারা দেখবে তারা একটু বুঝতে পারবে সুন্দর মতো। হ্যাঁ ওটাও করবো আর কি, যে এখন থেকে নতুন কোর্স হালকা একটু যে লঞ্চ কি করার কি আগে আমি থাকবে লাইভে এসে, বা এই ধরনের। হ্যাঁ যে কোনো এখন থেকে যে কোনো নতুন কোর্স লঞ্চ করার আগে আমি এসে বলবো লাইভে যে আচ্ছা এই জিনিসগুলো থাকবে, এই থাকবে সেই থাকবে, লাইভে কেউ কোনো কোশ্চেন করলে কোশ্চেন আনসার দিব, এরকম আর কি, বুঝছো? আচ্ছা গেল এটা। আচ্ছা এরপরে ভাইয়া আপনি স্মার্টলি পড়াশোনা কিভাবে করেন? আসলে দেখো স্মার্টলি পড়াশোনা হইতেছে যে ওটাকে কি বলে, তোমার অ্যাকচুয়ালি বুঝতে হবে যে হইতেছে কোন কোন জায়গা থেকে পড়া দরকার, আমার কি কি দরকার। তো যেমন ধরো যে তোমার কিছু কিছু চ্যাপ্টার আছে ফিজিক্সে, যে ওখান থেকে মেইনলি সূত্রগুলো পারলেই হয়, আর কিছু লাগে না। তো তুমি খালি সূত্রগুলোতেই বেশি, সূত্রগুলোই পড়বা, সূত্রগুলো থেকে ঘুরে ঘুরে ম্যাথ করবা, থিওরি ধরবাই না, যেটা আমার আসলে আমি ধরবই না। এখন ধরো একজন ধরো 5 ঘন্টা পরে, সে ধরো 1 ঘন্টা সূত্র পড়লো, 2 ঘন্টা থিওরি পড়লো, 2 ঘন্টা ম্যাথ করলো। স্মার্ট হয়ে হচ্ছে আমার যেহেতু প্রুফ লাগে না, প্রুফ বাদ, আমি 1 ঘন্টা সূত্র পড়বো, 4 ঘন্টা ম্যাথ করবো। এরকম যে অ্যাকচুয়ালি আমরা কোন জায়গা থেকে আসে এটা বোঝা, কোন জায়গা থেকে আসে এটা বোঝা হচ্ছে স্মার্ট ওয়ে। এবং তোমরা দেখবো আমরা কিন্তু সবসময় ক্লাসে বলে দেয় যে এই জায়গাগুলো হিট করো, এই জায়গা থেকে আসবে পরীক্ষায়, ঠিক আছে? সো এইভাবে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আচ্ছা এরপরে বা একটু ভিন্ন ধরনের কোশ্চেন, সেটা হইতেছে আপনি নটরডেমের ক্লাসগুলোকে কিরকম কেমনে কিভাবে কাজে লাগাইছেন, বা ক্লাসে টিচারদেরকে কি মনে করেন? আমাদের নর্ডমের ক্লাসগুলো ছিল সেরা ক্লাস। আমাদের নর্ডমের অফলাইনের অনলাইনের হিসাব যাই না, অফলাইনের ক্লাসগুলো ছিল সেরা। আমি হচ্ছে আমার হচ্ছে ম্যাথের টিউটর লাগে নাই অ্যাকচুয়ালি, এত জোস ম্যাথ করাইছে আমাদের স্যাররা। ফিজিক্সও হচ্ছে লাগে নাই, এরকম হচ্ছে আসলে তেমন কিছুই লাগে নাই, খালি বাসায় তাও বুয়েটের ভাইয়া ছিল একটা যে অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করার জন্য। তো খুবই ভালো পড়ায়, পড়ানোর কোয়ালিটি খুবই ভালো স্যারদের বুয়েটে আমাদের হচ্ছে। কারণ হচ্ছে নর্ডমের স্যারদের পড়ানো প্লাস রেগুলার এক্সাম নেওয়া, এই জিনিসটা খুব কাজে দিচ্ছে আর কি অ্যাকচুয়ালি আমাদের, বুঝছো? এই হচ্ছে কাহিনী। তো আর ভাই কিছু 22 ব্যাচের জন্য কোন মাসের ভিতরে সিলেবাসটা শেষ করলে ভালো হয়? এটা আসলে তোমার উপর ডিপেন্ড করে, যত তাড়াতাড়ি পাওয়া যায়। এপ্রিল মে মাসের ধরো যে তোমার এপ্রিল বা মে মাসের মধ্যে ফার্স্ট পেপারটা, এরপর হচ্ছে অক্টোবরের মধ্যে সেকেন্ড পেপারটা, এরকম আর কি, বুঝছো? বাট আমি যেটা বলি তুমি যে চ্যাপ্টার পড়া কেন ইন ডেপথ পড়বা, একদম শুরু থেকে শেষ। খালি ঝাপসা ঝাপসা এক চ্যাপ্টার পড়ে গেলে হবে না। ওকে, এই হচ্ছে কথা। তো স্যার আর কেউ কিছু বলবা? ভাইয়া 21 ব্যাচের কি এখন থেকে প্রশ্ন ব্যাংক সলভ করা যেতে পারে?
মানে দেখা গেল একটা আমি অধ্যায় শেষ করলাম, হচ্ছে যে আমি পার্সোনালি নটরডেমে ক্লাস শুরু হওয়ার আগে থেকেই কোশ্চেন ব্যাংক সলভ করতাম। নটরডেমে ক্লাস হওয়ার আগে থেকেই কোশ্চেন ব্যাংক সলভ করতাম, ঠিক আছে? সো অবশ্যই সলভ করবা, অবশ্যই সলভ করবা। হ্যাঁ ফারিহা আপু বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু। হ্যাঁ বলো। ভাইয়া এখন তো আমাদের এইচএসসি 2021 এর ভাইয়া সময় তো খুবই কম। এখন আমাদের শর্ট সিলেবাস দিচ্ছে, এখন ভাইয়া আমাদের প্রতিদিন কিভাবে ভাইয়া পড়লে ভালো হয় আমাদের জন্য আর কি। আমি হচ্ছে স্টুডেন্টকে যেটা বলছি যে তোমার হচ্ছে শর্ট সিলেবাসে যেগুলো আছে ওগুলো আগে পড়বা, শর্ট সিলেবাসে যেগুলো আছে ওগুলো আগে পড়বা। আর আমি যেটা বলি প্যানিকড হবা না, তোমাদের হাতে মোর দেন ইনাফ সময় আছে। প্যানিকড হবা না, তোমাদের হাতে মোর দেন ইনাফ সময় আছে, তোমাদের হাতে মোর দেন ইনাফ সময় আছে স্যার, ঠিক আছে? তো হচ্ছে যে ওগুলো করবা আর কি, ওটাকে কি বলে যে হচ্ছে আস্তে আস্তে পড়ে যাবা। ম্যাথে যে 4টা আছে ওটা পড়বা আস্তে আস্তে, ফিজিক্সের 5টা, কেমিস্ট্রির হচ্ছে যেগুলা। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমি স্টুডেন্টকে যেটা বলবো যে হচ্ছে হয়তো তোমার সিলেবাস শর্ট করছে, কিন্তু তুমি চেষ্টা করো কোন একটা চ্যাপ্টার ফার্স্ট টু লাস্ট ফুল পড়ার, চেষ্টা করো কোন একটা চ্যাপ্টার ফার্স্ট টু লাস্ট ফুল পড়ার। হ্যাঁ, কারণ যেহেতু একটা টপিকের সাথে একটা টপিক রিলেটেড, তো এই হচ্ছে কাহিনী। স্যার বুঝা গেছে? আচ্ছা ভাইয়া এখন যে আমরা টেস্ট পেপার সলভ করব আগে। হ্যাঁ টেস্ট পেপার সলভ করো আগে, আগে মেইন বই পড়ে টেস্ট পেপার সলভ করো, সমস্যা নেই। ওকে আচ্ছা ঠিক আছে। সো আর কেউ কিছু বলবা? ভাইয়া প্রশ্ন ছিল একটা। আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। ইয়েস 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 বলেন। ভাইয়া আমার কলেজে পরীক্ষা ভাই খালি ম্যাথে ভাই এমসিকিউ তে অনেক প্রবলেম হচ্ছে ভাই, এটার জন্য কি করতে হবে? হ্যাঁ আমি এটাই বললাম ভাইয়া, ম্যাথের এমসিকিউ এক্সাম প্লাস এমসিকিউ কেমনে সলভ করতে হয় এগুলো নিয়ে কোর্স আসতেছে। ওয়েট, কোর্স আসতেছে, ওকে ভাবার কিছু নাই, কোর্স আসতেছে একদম কম্বো কোর্স, মানে একই সাথে এমসিকিউ পরীক্ষা দিবা, এরপর কিভাবে সলভ করতে হয় ওটা শিখাই দিব, এবং ওটা লাইভ ক্লাস হবে, এমসিকিউ সলভটা লাইভ ক্লাস হবে। ওকে আচ্ছা, আর কেউ কিছু বলবা? ভাইয়া Anyone? কেমিস্ট্রিটা একটু দ্রুত আনলে ভালো হয়, মানে আচ্ছা ওইটার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না আমাদের হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অধ্যায় 1 আর অধ্যায় 2 এগুলা হচ্ছে টেস্ট পেপার এবং অ্যাডমিশন কোশ্চেন সলভ সহ একটা কোর্স নামতেছে, ঠিক আছে? নামবে ওটা, সমস্যা নাই, ওয়েট আসতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো ভাইয়া নাহিদ। ভাইয়া আপনি যে কোর্স গুলো আনতেছেন ওই কোর্স গুলা কি শর্ট সিলেবাসের উপরে, মানে 21 ব্যাচের জন্য? ভাই আমার যে কোর্স থাকবে ওই কোর্সগুলো আমি চেষ্টা করতেছি যাতে 21-22 দুজনই পায়। যেমন ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অধ্যায় 1-2 আনতেছি, অধ্যায় 2 এর শর্ট সিলেবাসে আছে, ঠিক আছে? বুঝো নাই? জি মানে ভাইয়া। এরকম যে কোর্স আই না কেন আবার হচ্ছে একটা বা দুইটা কোর্স আনবে স্পেশালি 21 ব্যাচের জন্য। যেমন ধরো যে তোমার ওই যে ফিজিক্স সেকেন্ডে যেটা জি স্থিতিবিদ্যা, ভাইয়া। কনিক্স আর বহুপদী, এটা এটা হচ্ছে তো এর তো হচ্ছে ফার্স্ট ইয়ারে এনরোল করতে পারবে যদি ওদের সিলেবাসে থাকে এখনই, আর স্পেশালি তো তোমার সেকেন্ড ইয়ারের জন্য, বুঝছো না? এই হচ্ছে কথা। ভাই আমাদের ভাইয়া যে একটা কোনো কোর্সের ডিউরেশনে কি 1 থেকে 1.5 মাস বা 1.5 থেকে 2 মাসের মধ্যে হবে? হ্যাঁ যে কোনো কোর্স 1.5 থেকে 2 মাস আমি নরমাল ইনিশিয়ালি চিন্তা করছিলাম, এখন চিন্তা করতেছি তোমার 1 থেকে 1.5 মাস যে কোনো কোর্স তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বুঝছো? এই হচ্ছে কথা, তাদের শেষ করে প্ল্যান করবো। ভাইয়া আমাদের অ্যাম্বাসেডরদের পছন্দ করা যে যার যার ইচ্ছা মতো প্রয়োজন মতো কোর্সটা ফি দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ 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 আমি বললাম তো, হ্যাঁ আমরা হচ্ছে ওই যে কিছুদিন পরেই তোমাদের হচ্ছে সব ডাটা ইনফরমেশন আমরা নিব, এবং হচ্ছে সবার অ্যাক্টিভিটি আমরা দেখব। এবং হচ্ছে যে সব সময় দেখা যায় বিভিন্ন গ্রুপে যে অ্যাম্বাসেডর হওয়ার সময় ধরো অনেকে মনে করেন না আমি দায়িত্ব নিতে পারবো, দায়িত্ব নিয়ে অ্যাম্বাসেডর দায়িত্বটা গ্রহণ করতে পারবো। আমাদের সায়েন্সের প্রতিদিনই অনেক মেসেজ আছে, ভাই আমি অ্যাম্বাসেডর হইতে চাইবে, একটা সুযোগ দেন আমাকে, সুযোগ দেন সুযোগ দেন। সো এই কারণে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কিছুদিন হচ্ছে তোমাদের দেখবো, অ্যাক্টিভিটিস দেখবো যে কারা আসলে অ্যাক্টিভ, কারা আসলে সায়েন্সটাকে নিজের মনে করে কাজগুলো করে যাচ্ছে, তাদের জন্য ফ্রি কোর্স থাকবে, ঠিক আছে? তাদের জন্য আমরা ফ্রি আচ্ছা, কোর্স দিব, একটা বা দুইটা, ঠিক আছে? তো আমরা যে পরে যে ভাই রেজিস্ট্রেশন করব, হ্যাঁ তখন কি এখন যে ক্লাসগুলো করাইতেছেন ওগুলো থাকবে না? কোথায় বুঝি নাই? ও হ্যাঁ 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 থাকবে 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 থাকবে। আমার যে কোনো কোর্সেই এখন যে ক্লাস হচ্ছে পরে ক্লাসগুলো থাকবে, যে কোনো কোর্সে, এবং তুমি যদি 6 মাস পরেও অ্যাড হও ক্লাসগুলো থাকবে, সমস্যা নেই। ওকে এই হচ্ছে কথা। ভাই একটা অধ্যায় ফার্স্ট টু লাস্ট কিভাবে শেষ করা যায় খুব এটা তো ভালোভাবে তুমি হচ্ছে সেটা বই প্রথমে হচ্ছে মেইন বই পড়বা, এরপর টেস্ট পেপার পড়বা, এরপর কোশ্চেন ব্যাংক পড়বা, এগুলাই তো, আর তো কিছু না, ঠিক আছে? ফার্স্ট ক্লাস একদম বই টু বা লাইন বাই লাইন পড়ে যাবা, কোনো কিছু বাদ বাদ দিবা না, এবং খালি এটা বুঝবা যে এই জিনিসটা আমার আসবে কি আসবে না। সো আমি তোমাকে যেটা বলি, তুমি আগে একটু টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংকটা দেখে নাও যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এরপর হচ্ছে হবে পড়া শুরু করো, ওটাও একটা ওয়ে হইতে পারে। সো যার যে ওয়েতে ভালো লাগে সেভাবে হচ্ছে তুমি হ্যান্ডেল করবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো হচ্ছে আমি, ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো সালমান ফার্সি।
ওই যে ভাই আমি বলতে চাচ্ছি আপনি ক্যালকুলাস ট্রাইগোনোমেট্রি বিভিন্ন কোর্স করাচ্ছেন, একদিন 2-3টা করে ভিডিও দিচ্ছেন, তো আমরা ভিডিওগুলো ডেইলি কতটা করে বা একদিনে কি সবগুলো ভিডিও দেখবো নাকি একটা ভিডিও দেখে নোট অবশ্যই। করে ধরো আমরা একটা ভিডিও প্র্যাকটিস? 40 মিনিট, ধর তুমি হচ্ছে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা তো টাইম তোমার দিতে পারা উচিত কোর্সের ক্লাসগুলোতে। 2 থেকে 3 ঘন্টা দিতে পারা উচিত কোর্সের ক্লাসগুলোতে ভাইয়া, ঠিক আছে? এবং তুমি তো বুঝতে হবে যে একজন কলেজ স্টুডেন্ট হিসেবে তোমার এভারেজে দিনে পড়া উচিত 7 থেকে 8 ঘন্টা বা মিনিমাম 6 ঘন্টা দিনে একজন কলেজের ছাত্র হিসেবে, ঠিক আছে? তো তোমার তো মনে হয় 2 থেকে 3 ঘন্টা টাইম দিতে পারা উচিত কোর্সগুলোতে। ওকে, জি ভাই। আচ্ছা, এরপরে আর কার কোন প্রশ্ন? ভাইয়া এই ভিডিওগুলো আসলে কতদিন থাকবে? অনেকের কাছেই তো মানে অনেকেই তো এই প্রশ্নটা করে থাকে যে ভাইয়া যতদিন আমরা এই পর্যন্ত ভিডিওটা গ্রুপ থাকে এটা থাকবে, তো যতদিন রাখা যায়। ধরো সায়েন্স আড্ডা যতদিন থাকবে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো ততদিন থাকবে। 2 বছর, 2.5 বছর, 3 বছর যতদিন পারা যায়, বুঝছো? এই হচ্ছে কথা। 10 বছর থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ 10 বছর থাকবে ইনশাল্লাহ, এক্স্যাক্টলি। কিন্তু ভাই স্টুডেন্ট তো থাকবে না, তখন তো ওরা বুয়েট পড়বে ভাইয়া। ও হ্যাঁ, আহা সায়েন্স আড্ডা স্টুডেন্ট বইটা পড়বে না, কি বলো সাদমান নাকি? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক যদি বন্ধ হয়ে যায়? জি ভাই, আমরা যারা 6 মাস পরে কোর্সগুলো এড হবো তারা কি তখন সব ক্লাসগুলো পাবো নাকি হ্যাঁ সব পাবা, সব যা তখন যা কি ম্যাটেরিয়ালস এখনকার স্টুডেন্ট ভর্তিতে পাবে তুমি 6 মাস পরে পাবা, কোনো সমস্যা নেই, পাবা। ওইগুলো কি ভাই ল্যাবে হবে নাকি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো হবে? এটা হচ্ছে দেখো আমরা যেটা দেখবো আর কি, ধরো কোন একটা কোর্স 6 মাস হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে লাইভ ক্লাসগুলো আবার রিশিডিউল করে দিব। 6 মাস পর লাইভ ক্লাসগুলো আবার রিশিডিউল করে দিব, যে না আবার লাইভ হবে, কি বুঝতে পারছো? ওইগুলো কি আপনি লাইভে নেবেন আবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ আবার লাইভে নিব, আবার লাইভে নিব, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ এরকম প্ল্যান আছে। হ্যাঁ আর তোমার যদি পসিবল হয় তুমি এনরোল করে থাকবা, তোমার যদি পসিবল হয় তুমি এনরোল করে থাকবা, কি বুঝতে পারছো? জি ভাই, জি ভাইজান। আচ্ছা ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো দেখো আমাদের হচ্ছে এই জিনিসগুলো ছিল, সো আমরা একটা ফর্ম দিব আর কি, ঠিক আছে? তো ওখানে তোমাদের সবার ইনফরমেশন নিব, সবার ডাটা দিব, এবং এই জিনিসটাও তোমরা একটু দেওয়ার চেষ্টা করো যে, এবং এটা পারলে বাংলা টাইপ করে দিবা যে আসলে সায়েন্স এর জন্য কি কাজগুলো করলে আমাদের রিচ বাড়াইতে পারি, আমরা সায়েন্স এর কি কাজগুলো করলে রিচ বাড়াইতে পারে, সায়েন্স এর কি কাজগুলো করলে রিচ বাড়াইতে পারে স্যার, ঠিক আছে? তো হচ্ছে তখন ভাইয়া এই আমাদের এই গ্রুপে বর্তমানে আছে যে 12,000 মেম্বার, মানে 12K। তো সবার উচিত অ্যাম্বাসিডরদের উচিত যে ওদের ফ্রেন্ডদেরকে, কলেজের ফ্রেন্ডদেরকে ইনভাইট দেওয়া, প্রতিদিন ইনভাইট দেওয়া। এক্স্যাক্টলি প্রতিদিন ইনভাইট, আমি যেটা বললাম যে প্রতিদিন ইনভাইট দিবা, তুমি তোমার টাইমলাইন থেকে শেয়ার দিবা, পার্সোনালি মেসেঞ্জার ইনভাইট দিবা। আমি সেটাই বললাম যে তোমরা হচ্ছে যে যদি আমার সব মেম্বার যদি 20 জন করেও স্টুডেন্ট আনে বা 100 জন করে যদি স্টুডেন্ট ইনভাইট দেয়, তাহলে কিন্তু আমার 20-30 হাজার মেম্বার এমনি হয়ে যায় গ্রুপে, তাই না? এই হচ্ছে কথা। ভাই অন্যান্য গ্রুপে দেখা গেছে যে এভাবেই হয়েছে, যে 50K 60K মেম্বার এভাবে হয়েছে, ইনভাইট দেওয়াতে হয়েছে। তো আমাদের উচিত যে ইনভাইট দেওয়া প্রত্যেকদিন। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি। বলো ভাই, বাংলাদেশে 3150টি মোট কলেজ আছে। আমরা যে প্রত্যেক কলেজ থেকে 3 জন করে দায়িত্বশীল লোক নেই যারা আমাদের এই গ্রুপটাকে বাড়াতে কাজ করবে, লোক বাড়াতে কাজ করবে, সকল আমরা যে 3150 জন থেকে 3 জন করে নেই, অনেক অনেক হয় দায়িত্বশীল। আর তারা যে বন্ধু বান্ধব গুলাকে বাড়া হবে, তাহলে আমাদের গ্রুপটা অনেক আগে যাবে। হ্যাঁ এটা ভালো কথা বলছো যে প্রতিটা কলেজ থেকেই একজন খুঁজে বের করা যায় কিনা, প্রতিটা কলেজ থেকে একজন খুঁজে বের করা যায় কিনা, এই জিনিসটা ভালো বলছো, এই জিনিসটা ভালো জিনিস বলছো। ওকে আচ্ছা, অ্যাম্বাসেডর এলাকার বিভিন্ন কলেজের পরিচিত থাকলে ওরা ফ্রেন্ড, হ্যাঁ ওটাই করতে হবে। দেখি আমরা দেখি আজকে হচ্ছে আমার টিম মেম্বারের সাথে বসে এই ব্যাপারটা কি করা যায়, যে কোন কোন কলেজের স্টুডেন্টরা আমাদের সাথে অলরেডি অ্যাড আছে, কোন কোন কলেজের স্টুডেন্টরা। হ্যালো, হ্যাঁ ওটাই আর কি, যে আমাদের কোন কোন কলেজের স্টুডেন্টরা অলরেডি অ্যাড আছে আর কোন কোন জায়গায় স্টুডেন্টরা অ্যাড নাই, এটা হচ্ছে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো আর কি, বুঝতে পারছো? ওকে ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি এখন সাভারে থাকি, ঢাকা সিটি কলেজে পড়ি, আমার এদিকে আরো 5-6টা কলেজ আছে, আমি একজন হ্যাঁ এক্স্যাক্টলি এটাই যে হ্যাঁ তোমার সাইডের কলেজগুলা, ওখানকার স্টুডেন্ট গুলা, ওখানকার ধরো তোমার 2-3টা ক্লাস ক্যাপ্টেন, ওদেরকে আমাদের কথা বললা যেগুলো শেয়ার করতে। তো আস্তে আস্তে এভাবেই হয়তো আমার যেটা মনে হয় যে না আমাদের কমিটির বড় হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো আমি যেটা বললাম একটা ফর্ম হবে, আরেকটা কাজ করা যায় না? হ্যাঁ বলো।
যে ভাইয়া দেখা যাচ্ছে অনেকেই তো মানে কোর্সটা দেখা গেল যে কোনো একজন বা আমরা দেখা গেল যে একটা পোস্ট দিলাম যে কেউ যদি মানে এত সংখ্যক বা সর্বোচ্চ সংখ্যক ইনভাইট করে তাহলে তাকে এই কোর্সটার উপরে ডিসকাউন্ট দেওয়া হবে, তখনও তো দেখা যায় যে ভাই গ্রুপ মেম্বার অনেক হ্যাঁ হ্যাঁ এই বুঝতে ব্যাপারগুলো পারছি। নিয়ে আমি বসবো, এই ব্যাপারগুলো নিয়ে দেখি আজকে আমি টিমের সাথে বসবো, ভাইয়া দেখবো যে ওরা কি বলে। সাদিয়া হ্যাঁ যেটা কি বলে বলে? এটা ইফেক্টিভ হইতে পারে, কারণ আমি আরো অনেকগুলো গ্রুপে আছি, সেখানেও দেখছি এরকম যে 100 মেম্বার 200 মেম্বার দিলে এটা ডিসকাউন্ট দেওয়া হবে, ওটা ফ্রি দেওয়া হবে, এরকম ভাই এটা একটু মাথায় রাখেন। আচ্ছা হ্যাঁ ওটাই দেখবো আমরা, ওটাই করব, ঠিক আছে ওটাই হচ্ছে ভাই আমরা। এরকম মানে ইনভাইট দে গিফট পাই তো এর জন্য এটা মাথায় হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ ওটাই করতে হবে, দেখি হ্যাঁ ওটাই করতে হবে। তো দেখি ওটাই হচ্ছে আমার সবার সাথে বসে দেখি কি করা যায়, ঠিক আছে। আচ্ছা ভাই আমি মাত্র 400 জনকে ইনভাইট দিছি পেজে। গুড, ভেরি গুড, ঠিক 400 আছে জনকে ভাই, আরো ইনভাইট দিবা, আশা করি ইনশাআল্লাহ আরো ইনভাইট দিবা, ঠিক আছে সবাই এরকম ভাই 521 ইনভাইট দিবা। জনকে দিছি অলরেডি, 521 জন। এই তো সবাই এরকম 400-500 করে ইনভাইট দিবা, তাহলেই তো আমাদের কমিউনিটি কত বড় হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে কথা, এবং হচ্ছে সবাইকে বুঝাবা যে আসলে সায়েন্স আর্টটা এটা কত দরকার, আমাদের প্ল্যাটফর্মটা অ্যাকচুয়ালি কত দরকার, এটা আসলে স্টুডেন্টদের কত হেল্প করবে এটা বোঝাবা, হেল্প করবা। তুমি দেখো অ্যাকচুয়ালি আমি একটা স্টুডেন্টের কথা খুব ভালো লাগছে ভাই, আমি ভাবছিলাম আমি মনে হয় আমার কলেজ লাইফের 2 বছরে প্রাইভেট পড়তে পারবো না, কিন্তু আপনার ক্যালকুলাস কোর্সে ফি এত কম, আমার এখন মনে হয় যে আমিও প্রাইভেট পড়তে পারি, টাকা এখানে কোনো ব্যাপার না। এই জিনিস আমার কাছে খুব ভালো লাগছে। সো অ্যাকচুয়ালি রাইট যদি ভাই। এটা ফিল করে, এটা ফিল করে, বুঝতে পারছো, এই হচ্ছে কথা। হ্যাঁ আর কি কিছু বলবা? ভাইয়া একটা কথা বলা যাবে কি? হ্যাঁ বলো বলো। আসলে ভাই আমরা যেখানে থাকি ওখানে দেখা যাচ্ছে যে অনেক বেছে বেছে করায়, আর আমি আর আমার বোন দুইজনই মানে এক ইয়ার মানে সেকেন্ড ইয়ারে, তো দেখা যাচ্ছে যে যখন টিচাররা বেছে বেছে করায় বা একটা জিনিস আমরা করতে পারতেছি না, তখন আসলেই ভাই অনেকটা খারাপ লাগতো যে আমার এরকম দেখা যাচ্ছে একটা টিচারের কাছে আমি টাকাটা দিচ্ছি কিন্তু ওটা আমার ইফেক্টিভ হচ্ছে না, এবং বাসা থেকেও দেখা যাচ্ছে যে ভাইয়া প্রত্যেকটা মা বাবার সাইড থেকেও একটা কথা আসে যে তোমাদের পেছনে এতটাই ফোর্স দিচ্ছি কিন্তু এতটাই আমরা বলেছি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তখন ভাই ওই মোমেন্টটাই খুব খারাপ লাগে, যেমন ওর হ্যাঁ ইচ্ছা ও বুয়েটে পড়বে আর আমার ইচ্ছা এটাই আমি বললাম মেডিকেল আসলে সাইডে যে হচ্ছে অনেকে হচ্ছে দেখবো যে বাবা মারা বলে যে স্টুডেন্ট খারাপ করলে এটা স্টুডেন্টের দোষ, কিন্তু আমি মনে করি কোন একটা স্টুডেন্ট যদি অকৃতকার্য হয়, কোন একটা স্টুডেন্ট যদি খারাপ করে, এইটার 80% দায়ভার হচ্ছে টিচারের, 20% হচ্ছে স্টুডেন্টের, বুঝতে পারছো। কারণ টিচার যদি প্রপার গাইডলাইন দেয়, সে যদি ভালোভাবে পড়ায়, স্টুডেন্ট কেন পারবে না, এই হচ্ছে কথা, বুঝতে পারছো। আসলে ভাইয়া মানে ভেতরে ধরুন যে ট্যালেন্ট থাকা বা একটা স্টুডেন্ট পরিশ্রমী হলেও অনেক সময় দেখা যাচ্ছে যে গাইডলাইন ঠিক করে পায় না। ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে হচ্ছে তোমার গাইডলাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কথা বললে কথা বাড়বে, সারাদিন চলবে, আমার হচ্ছে ওই ডিফারেন্সিয়েশন কোর্সের এখন ভিডিও বানাবো ইনশাআল্লাহ খেয়ে দে। তো আমি এটা বলতেছি ফাইনাল জি ভাই লেকচার আমিও দিয়ে ক্লাস শেষ করতে করে যাব দেই। ডিফারেন্সিয়েশন ক্লাসের। হ্যাঁ তো যেটা বলবো কি সবাইকে, যে তোমার হইতেছে আমাদের হয়তো এখান থেকে ফর্ম দেওয়া হবে, সেখানে হচ্ছে সবার ইনফরমেশন থাকবে এবং কি করলে সায়েন্স এটাকে আরো ভালো করা যায়, বা তুমি আসলে সায়েন্স এটার উন্নতির ইনশাআল্লাহ জন্য ভাইয়া। কি কাজগুলো করবে, এরকম হয়তো ওখানে থাকবে আর কি, হয়তো তোমাদের ফর্ম দেওয়া হবে কয়েকদিনের মধ্যে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা আর কি। তো স্যার সবাই ভালো থাকো, সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আমরা ইনশাআল্লাহ প্রায় ভাই মাঝে একটা মাঝে কথা ছিল মিটিং লাস্ট। করবো আর কি। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই কিছু মনে করেন না, আপনার হাসিটা কিন্তু জোস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক জি ইউ। ভাই কথা আচ্ছা বলার ভাইয়া, স্টাইলটা একদম পুরাই রক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর থ্যাংক ইউ বোঝানোর বস। স্টাইলটা মারাত্মক ভাইয়া। আচ্ছা ওকে, থ্যাংক ইউ বস, আপনার থ্যাংক একটা ইউ থ্যাংক কনসেপ্ট ইউ। ভালো লাগে যে আপনি আমাদের হাসাতে হাসাতে মানে আমি 20টা অফলাইনে কোশ্চেন গুলো পড়ান। ক্যালকুলাস 4 থেকে 5 বার পড়ছিলাম ভাইয়া, কিন্তু বুঝি আচ্ছা নাই, আচ্ছা কিন্তু আপনার লেকচার পরে বুঝতে যতটুকু পারছি। বুঝছি। আমি ওকে জীবনে থ্যাংক ফার্স্ট ইউ। টাইম ক্যালকুলাস পড়তেছি। ওকে আর আমি যেটা বলবো যে তোমাদের যদি কোর্সের ক্লাস ভালো থাকে, সায়েন্স সেটের মেইন গ্রুপে রিভিউ লিখবা, সায়েন্স সেটের মেইন গ্রুপে রিভিউ লিখবা স্যার, যাতে বাকিরাও বুঝতে পারে আসলে কোর্সটা কেমন হচ্ছে। ওকে স্যার ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকো, ভাইয়া সুস্থ থাকো, আমাদের আমরা সবার ইনশাআল্লাহ। জন্য দোয়া করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকবে। এবং অ্যাকচুয়ালি বুঝছো ভাই আমি দেখা আসলে হবে প্রচুর, ইনশাআল্লাহ হ্যাঁ দেখা হবে বুয়েটে। ইনশাআল্লাহ, আমাদের হচ্ছে দেখে অফলাইন আমরা হয়তো একটা মিটিং করব, আসলে প্রচুর আরে ভাই ব্যাচ আমরা থাকি আর যাবো কি বুঝছো। করে, এরকম হবে না, অনলাইনে হ্যাঁ গেট আমি বলি টুগেদার। শোনো শোনো, তোমার হইতেছে আমাদের হইতেছে ওটাকে কি সাইম বলে, ভাইয়া যে হ্যাঁ ভাই বলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাইয়া রাশেদুজ্জামান রাকিব। আচ্ছা ঠিক আছে, আসলে আসলে এত ফ্রেন্ডস আসে বুঝছো, আমি এখন দেখিও না যে আসলে কে ভাই পাঠাচ্ছে না ফ্রেন্ড পাঠাচ্ছে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন ভাই, সবাই ভাইয়া আসেন। আমারটাও ঠিক আমি আছে। অনেক আগে দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে। 400 বার দিছি ভাই। তো হইতেছে আসলে দুই সারাদিন বছর এত আগে ব্যস্ত দিছি থাকি, ভাই, এত অ্যাকসেপ্ট ব্যস্ত থাকি করেন যে না। আমার ধরো যে টিম মেম্বারদের সাথে কথা বলার সময় হয় না। ওকে মানে এমন একটা অবস্থা, আমরা এখন ধরো খেয়ে দিয়ে আবার কি করতে বসবো, ক্লাস বানাইতে বসবো, So আসলে খুব ব্যস্তের মধ্যে যাচ্ছি, এই কারণে হচ্ছে তোমার সাথে একটা মিটিং করার ইচ্ছা ছিল অনেক আগেই, কিন্তু বুয়েটিয়ানরা সময় একটু বের করতে ব্যস্তই পারতেছিলাম হয়। না, বুঝতে পারছো, এই হচ্ছে অবস্থা। তো তাহলে আল্লাহ হাফেজ সবাইকে।
ওকে, টাটা। আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।